ধারাবাহিক হালাকার সম্ভাবনা থাকে, তাহলে আমরা ওই প্রসঙ্গে হালাকা করি। প্রসঙ্গটা ছিল আল্লাহ কি সত্যি আছেন, মানে এইটার নাম ছিল। এখানে আমরা অনেক কিছু আপনাদেরকে চিন্তার খোরাক দিয়েছিলাম নিজেকে কনভিন্স করার জন্য, অথবা জ্ঞান অর্জন করার জন্য, এবং নিশ্চিত হওয়ার জন্য যে আল্লাহ সত্যি আছেন। এটা আমরা যে শাহাদা পড়ে বা শাহাদা উচ্চারণ করে মুসলিম হই, কাফির থেকে মুসলিম হওয়া অথবা মুসলিম ফ্যামিলিতে জন্মাইলেও সবাইকে এইটুকু পড়তেই হয় বা বিশ্বাস করতেই হয়, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই শাহাদাত আসলে দুইটা অংশ বা দুইটা শাহাদা। প্রথমটার সংক্রান্ত আলোচনা করলাম আমরা গতদিন। আল্লাহ সম্বন্ধে নিশ্চিত হওয়া, আল্লাহকে, আল্লাহ কি, আল্লাহ কোথায় আছেন, কেমন, তাওহীদ, তারপরে আপনার তাওহীদের বিভিন্ন শ্রেণী বিভাগ, কি করে যাত্রা শুরু করবেন, তাওহীদের যাত্রা ইত্যাদি নিয়ে আলোচনা করছি আমরা গতদিন। আজকে আমরা সেকেন্ড শাহাদা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদার ব্যাপারে নিশ্চিত হতে পারি যেন আমরা, অথবা আমাদের কোনো সংশয় যেন না থাকে, সেই লাইনের কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো আজকে। সেখানে আমরা আজকের প্রপোজিশনটা বা আজকের হালাকার নাম যদি আপনার শিরোনাম বলেন, সেই শিরোনাম হচ্ছে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। এটাও নিশ্চিত হওয়া খুব দরকার। শুধু আল্লাহ বিশ্বাস করলেন, একেবারে মানে তাওহীদ ভিত্তিক বিশ্বাস করলেন যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই, কিন্তু আপনি মনে করলেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, এটা বিশ্বাস করেন না, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এটা বিশ্বাস করেন না, আপনি কিন্তু কাফের, তাই না? অনেক মানুষ হইতে পারে যে আল্লাহ বিশ্বাস করে, সে এক ধরনের বিশ্বাস করে, কিন্তু সে রাসূলে বিশ্বাস করে না বা রাসূলকে নবী মনে করে না। এই জন্য আজকের বিষয়টা হবে যে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে নাকি। এই কথাটারই আরেকভাবে আমরা বলতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যিকার নবী বা রাসূল কিনা। কারণ এই দুটো জিনিস একই কথা আসলে, কিন্তু দুই দিক থেকে চিন্তা করা। কোরআন যদি আল্লাহর কাছ থেকে সত্যি এসে থাকে, তাহলে কোরআন বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, সুতরাং তাকে আমাদের বিশ্বাস করতে বাধ্য। আর অপর দিক থেকে আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ রাসূল সত্যিকার রাসূল, তাহলে উনি বলতেছেন যে এটা কোরআন আমার কাছে নাযিল হয়েছে, সেটাতে আমরা বিশ্বাস করতে বাধ্য। এটা একই কথা, একই প্রপোজিশন, দুই দিক থেকে আমরা চিন্তা করতে পারি, একই থিওরি বা প্রপোজিশন বা প্রস্তাবনা। প্রথমে আমরা এখানে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী ছিলেন কিনা এটা নিয়ে একটু কথাবার্তা বলব, ঠিক আছে? এটা নিয়ে কথাবার্তা বলবো। চিন্তার খোরাক কিছু চিন্তা আপনাদের জন্য, আপনারা চিন্তা করবেন। বহু মানুষ মুসলমান নামদারি আছে যাদের আল্লাহও সংশয় আছে, রাসূলেও সংশয় আছে, রাসূলকে নিয়েও তাদের চিন্তা। আপনি দেখবেন কত ধরনের প্রশ্ন মানুষের মনে জাগে এখন। আগে এগুলো কোনোদিন শুনি নাই, যত দিন যাচ্ছে তত বেশি বেশি আসতেছে এই সংশয়গুলো। এগুলোকে অ্যাড্রেস করতে হবে ইয়াং জেনারেশনের ভিতর, বিশেষ করে এগুলাকে মানে নাই অবজ্ঞা করা বা চোখ বুজে থাকার কোনো উপায় নেই। এগুলোকে অ্যাড্রেস করতে হবে, এগুলোর উত্তর দিতে হবে, জ্ঞান ভিত্তিক উত্তর দিতে হবে বা উত্তর খুঁজতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি বলতো, কাফেররা তাকে কি বলতো, মানে যারা বিরোধিতা করছে প্রথমে বা ইনিশিয়ালি, পরে হয়তো অনেকেই বিশ্বাস করছে, কিন্তু শুরুতে তারা তাকে কি বলতো? তারা তিনটা জিনিস বলতো মেইনলি। একটা হচ্ছে পাগল বলতো, তারা পাগল বলতো। দুই নম্বর হচ্ছে কবি বলতো, কবিতা লিখছে, কবিতা। তিন নম্বর হচ্ছে তাকে বলতো পজেসড বা জিনে ধরা বলি না আমরা, জিনে ধরা, জিনে আসর করা, এরকম একটা সেন্সে বলতো। বা কেউ কেউ সুৎসের বলতো। সুৎসের বলতে এই জিন বা এইসবের কালচার করে যারা জিন পালে বা জিনকে দিয়ে মানে কথা বলায় বা বলে, এই ধরনের বলতো। এখন আমরা একটু করে দেখবো যে উনি আসলে কিরকম ছিলেন। প্রথম কথা, উনি কি কবি ছিলেন কিনা এটা নিয়ে আমরা কথা বলি। কবির সাথে ওনার মিল আছে। কি মিল আছে? যে ওনার
উনি যে কোরআন নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে, ওয়াহির মাধ্যমে তার কাছে যে কোরআন পাঠানো হয়েছে, সেটাতে চমৎকার সাহিত্যিক ভ্যালু আছে, এটা চমৎকার ভাষা, চমৎকার ছন্দ আছে কোথাও কোথাও। এবং এই ক্ষেত্রে কবির সাথে তার একটা মিল আছে, একদম যে অমিল তা না, কিছুটা মিল আছে। কেউ আর্গু করতে পারে, কেউ বলতে পারে যে হ্যাঁ উনি তো এরকম, অনেক সূরা আছে না খুব ছন্দের সূরা, অথবা কবিতার সেন্সে ছন্দ না থাকলেও মিটার প্রোজ বলি আমরা, মানে গদ্যই কিন্তু তার ভিতরে একটা ছন্দ আছে। এখন আরব দেশে কবিতার খুব প্রচলন ছিল, কবিদেরকে তারা খুব শ্রদ্ধা ভক্তি করত, এবং যারা ভালো কবিতা লিখত তাদের কবিতা কাবার দেয়ালে টানায় রাখা হতো। ইমরুল কায়েস বা এই ধরনের আরো নাম করা কবিরা আছেন। 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লাইন কবিতা লিখছেন এই মর্মে কোন কাফেরের কোন বক্তব্য আছে কিনা, মানে যত ইসলামের শত্রু, যত বড় শত্রু, তাদেরও কি কোনো বক্তব্য আছে যে এক লাইন কবিতা লিখছেন উনি 40 বছর বয়স হওয়ার আগে? নাই। 40 বছর বয়স হওয়ার পরে তার নবুয়তের শুরুতে সূরা আলাক 96 নম্বর সূরা এই কোরআনের, সেটার প্রথম 5টা আয়াত নাজিল হলো তার কাছে। এবং তারপরে অনেকদিন গ্যাপ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব খারাপ লাগতো, বিষণ্ণতা বোধ করতেন, ভয় করতেন, অথবা শঙ্কা ছিল তার ভিতরে, আল্লাহ কি তাকে ভুলে গেছেন কিনা। তারপরে 6 মাস থেকে 2 বছর, এই পিরিয়ডটা শিওর জানা যায় না, দুদিকে মত আছে, কম করে হলে 6 মাস, বেশি হলে 2 বছর, এরকম মত আছে। ওয়াহি বন্ধ ছিল। এখন প্রথম কথা হচ্ছে, মানুষ কবিতা লেখে কোন বয়সে? সাধারণত কোন বয়সে কবিতা লেখে? যখন দাড়ি মোচ গজাতে শুরু করে, তাই না? দুনিয়াটা একটু রঙিন হয়, তখন মানুষ কবিতা লেখে। কি নিয়ে লেখে? প্রেম, প্রীতি, ভালোবাসা, ফুল পাখি, এগুলো নিয়ে তো লেখে। 40 বছর বয়সে মানুষ শুরু করে না কবিতা, ইউজুয়ালি বলতেছে। আচ্ছা, তারপর আর্গুমেন্ট সেক, তর্কের খাতিরে ধরলাম যে আমি 40 বছর বয়সে কবিতা লিখতে শুরু করছে। 5 লাইন লেখা কি মানুষ 2 বছর ওয়েট করে নাকি? যে বাকি 19টা আয়াত ছিল সূরা আলাকে, 2 বছর ওয়েট করে নাকি? যে 2 বছর দিলে চিন্তা করে বাকি 14টা আয়াত জুড়ে একটা কবিতা হলো সূরা আলাক, তা তো করে নাকি? অস্বাভাবিক না জিনিসটা? অস্বাভাবিক। তো তাহলে যারা কবি বলে, তাকে কবি বলে বা বলছে, তখন তারা এক্সপ্লেন করতে পারে না এই জিনিসটা, যে এত সুন্দর ভাষা কি করে হয়, এই জন্য হয়তো তারা বলছে। কিন্তু আমরা দেখাই দিলাম যে কবি হওয়ার যে সাধারণ সম্ভাবনাগুলা, সেগুলো মোটেই তার ব্যাপারে ছিল না। এবং পরবর্তী দিকে করোনার আয়াতগুলা এমন অনেক জায়গায় আছে যেখানে তাকে খুব প্রশ্ন করছে কিছু, উনি উত্তর দিতে পারেন নাই। উনি বলছেন যে ঠিক আছে আমি জেনে দিব, জেনে নেই। ওয়াহির জন্য ওয়েট করছেন, ওয়াহি আসছে, তারপর উত্তর দিয়েছেন, তাই না? মানে অনেক অনেক চিন্তার খোরাক দিয়ে দিলাম আপনাদেরকে যে কবি হওয়ার সম্ভাবনা আছে কিনা। নেক্সট কি? পাগল। পাগলের সাথে ওনার মিল আছে, অল্প হইলেও মিল আছে। পাগল এমন কথা বলে যেটা সাধারণ মানুষ বলে না, তাই না? পাগল কি? দাঁড়ায় বললো আমি এই দেশের প্রেসিডেন্ট, ধরেন কথা, আপনি তো বলবেন না প্রেসিডেন্ট। আছে না পাগলের অনেক উল্টাপাল্টা আছে না, দাঁড়ায় ট্রাফিক কন্ট্রোল করতেছে। পাগলদের একটা খুব কমনই হলো ট্রাফিক হওয়ার কারণে একটা থাকে, সম্ভবত পাওয়ার এক্সারসাইজ করার একটা সেন্স থাকে মাথায়, যে আমার কত ক্ষমতা, আমি আমার হাতের ইশারায় বন্ধ হয়ে যেতেছে, গাড়ি বন্ধ হয়ে যেতেছে, সামথিং, আমি জানি না, যারা সাইকোলজিস্ট কেউ থাকলে বলতে পারবেন, আমি জানি না। তা আমি দেখছি পাগলদের ভিতরে টেন্ডেন্সি হলো ট্রাফিক হইতে চায়, ট্রাফিক পুলিশের কাজ করে। পাগল এমন কিছু কথা বলে যেটা আমরা সচরাচর শুনি না। আল্লাহ রসুল এমন কিছু কথা বলছেন যেটা আমরা বা তখনকার মুশরিকরা বা আরবরা শুনে নাই আগে কখনো, বা শুনে না, সাধারণ সচরাচর শুনে না, এই জন্য তাকে পাগল বলছে। কিন্তু পাগল আরো অনেক কিছু করে। আপনার মাথায় ডান্ডা দিয়ে বাড়ি দেয়, আপনার দৌড়ান দেয়, আপনার গাড়ির কাজ ভেঙে দেয়, অনেক কিছু করে না? বাইন্দা রাখে না, শিকল দিয়ে পাগলদের বাইন্দা রাখে। এইরকম কোনো অসঙ্গত বা কি বলবো, মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার কি তার আছে কিনা রাসূলের? কখনো কি কারো দৌড়ান দিয়েছেন? কখনো কি বিবস্ত্র হয়ে দৌড় দিয়েছেন রাস্তায়? কখনো কারো মাথায় বাড়ি দিয়েছেন? কারো কিছু কেড়ে নিয়েছেন? কাউকে গালিগালাজ করছেন?
কোনো মিল আছে, মানে জাস্ট এইটুকু ছাড়া যে উনি এমন কিছু কথা বলছেন যেটা স্বাভাবিকভাবে আমরা বলি না, এইটা ছাড়া আর কোনো মিল নেই কিন্তু পাগলের সাথে। আচ্ছা, আরেকটা কি, যে উনি পজেসড মানে কি, জিনে ধরা বা জিনে আসর করা। যখন উনি ওয়াহি নাজিল হইতো তখন অনেক সময় কষ্ট হইতো না, ঘেমে যাইতেন, কিছুটা আপনার এপিলেপসির মতো মনে হইতো, যে মানে ফিট হয়ে যাইতেছেন বা অজ্ঞান হয়ে যাচ্ছেন। উনি ঢেকে দিতে বলতেন অনেক সময়, তার চেহারাটা মুখটা ঢেকে দিতে বলতেন, মানুষের দেখলে এত খারাপ লাগবে বা ভয় লাগবে সেই জন্য। এই সময়টুকু ছাড়া, এই ওয়াহি নাজিলের সময়টুকু ছাড়া আর কখনো কি তার কোনো এমন বিহেভিয়ার ছিল যেটাতে পজেস যারা তাদের যেসব হয়? জেনে দ্বারা মানুষ দেখছেন নাকি এখানে কেউ কেউ দেখছেন? আমি দেখছি, আর কেউ পুরানো দেখছেন না? জেনে দ্বারা মানুষ কিন্তু খুবই অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, মানে সে আরেকটা পার্সন হয়ে যায়, তখন সে ওই লোকটা থাকে না, তার সমস্ত ব্যবহার হবে আরেকটা লোকের ব্যবহার। সে নেম এনিথিং, যে কোনো কিছু করতে পারে, আপনাকে মানে বিশ্রী গালি দিতে পারে, আপনাকে পিটাইতে আসতে পারে, মারতে আসতে পারে, অসুরের মতো শক্তি হয় তার শরীরে, মানে অনেক রকম সিমটম আছে। আমি দেখছি জেনে ধরা, একদম ছোট ছিলাম, একটা ছেলেরে ওই জিন ছুটাইলো দেখছি আমি। এই গরুর রাখাল ছিল, অসময় মানে বা কোনো একটা সময় বাজে জায়গায় গেছে কোথাও, তারপরে তো সে একদম অন্য একটা পার্সন, ধরে রাখা যায় না, 4-5 জনে মিলে তারা ধরে রাখতে পারে না। তারপরে হুজুর আসলো একজন, গ্যারেম্মা হুজুর, সৈয়াকিদা অফকোর্স নট, ওই সময় তো আর ওই আমার নানির বাড়ির দেশে সৈয়াকিদার কোনো চিহ্ন নাই। যাই হোক, উনি তাকে ওই ঝাড়ুর দিয়ে পিটাইলো, মরিচের গুঁড়া টুড়া কি দিয়ে কি পড়ে টুড়ে দিল। যাই হোক, তো ও চিৎকার করতেছিল আর বলতেছিল আমি চলে যাবো, আমি চলে যাবো। তখন হুজুর বললেন যে না, একটা একটা মানে করে দিতে হবে, আমরা যেন বুঝি যে তুমি গেছো, যাচ্ছ, একটা চিহ্ন রেখে যেতে হবে, বলে আপনি বলেন। তো বলতেছে যে আমার নানির বাড়ির একটা বড় আম গাছ ছিল, বলছে ওই গাছের একটা বড় ডাল ভেঙে দিয়ে যাও। স্প্লিট সেকেন্ডে, মানে মানে কত স্প্লিট সেকেন্ড বলতে 1 সেকেন্ডের আগে করে ইটা ভেঙে পড়লো গাছের ডাল, এবং ওই ছেলেটা চোখটা খুলে এমন ভাবে যে ও কয়েকদিন ধরে ঘুমাইছিল, এরকম একটা ভাবটা, মানে কি ঘটছে সে কিছুই জানে না। এটা হলো পজেসরা যেভাবে মানে যেভাবে থাকে, তাদের বিহেভিয়ার যেটা হয়, তাদের আচরণ যেটা হয়। আল্লাহ রসুল এরকম আচরণ কথা পড়ছেন কোনোদিন কোথাও পড়ছেন? তার শত্রুরাও কিন্তু বলেনি। তাহলে আমরা যে কোনো মানুষ, এখানে আমরা যত মানুষ আছি সবাই সবাই দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, নাক আছে, এগুলো হলো আমাদের ভিতরে সিমিলারিটি। না, সিমিলারিটি দিয়ে কিন্তু মানুষের চরিত্র বিচার করা হয় না, মানুষের চরিত্র বিচার করা হয় ডিফারেন্স দিয়ে। আমি এনামুল হক, উনি মুস্তাফা, আমাদের ভিতরে ডিফারেন্স দিয়ে কিন্তু আমি এনামুল হক, উনি মুস্তাফা। ইন্ডিভিজুয়ালিটি, মানুষের ব্যক্তিত্ব, মানুষের চরিত্র আসে ডিফারেন্স থেকে, মিল থেকে আসে না। মিল হলে তো আপনার আর আমার সাথে 750 কোটি মানুষের মিল আছে, সবার দুইটা হাত আছে, সবার দুইটা পা আছে, চোখ আছে, নাক আছে, কিন্তু আমাদের চরিত্রের বৈশিষ্ট্য আলাদা যেটা, সেটা দিয়ে কিন্তু আমরা মানুষ, এবং সেটা দিয়ে নবী আবু জাহেল। কথাটা বুঝছেন? দেখলে মানুষ হিসাবে দেখতে তো নবী আর আবু জাহেল সেম, একই রকম দেখতে, চোখ হাত পা সব আছে, কিন্তু অন্যান্য বৈশিষ্ট্য যেগুলো আছে ডিফারেন্স, সেগুলো দিয়ে কিন্তু মানুষের চরিত্র নির্ধারণ করা হয়। সুতরাং এই সামান্য 1% কবিদের সাথে মিল আছে, 1% পাগলের সাথে মিল আছে, 1% পজেস যারা তাদের সাথে মিল আছে, জিনে ধরা মানুষের সাথে মিল আছে, এটা দিয়ে আমরা তাকে এই তিনটার কোনোটা বলবো না, তাই না? সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু এটা বলবে না কোনোদিন। আচ্ছা, এরপরে দেখেন, উনি মানুষ নিজেকে নবী, পীর, পয়গাম্বর, ফকির এগুলো কেন ক্লেম করে? ভণ্ড যেগুলো কেন করে? অতি অবশ্যই দুনিয়াবি স্বার্থে করে। আপনি দেখেন রজনী সেন নাম শুনছেন আপনি হয়তো, ইন্ডিয়ান একটা ছিল, একদম লুচ্চা একটা লোক ছিল, কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে সাইফন করছে। এখন একটা আছে সাতগুরু, কয়েকদিন আগে একটা ছিল সাই বাবা, এরকম দেখুন বাবারা সব আছে, আরেকটা রামদেব আছে এখন বাবা, বিজেপির এই করণিল বাইর করছিল এই যে করোনার সময়, গোবরের ট্রিটমেন্ট দিত মানুষের, একেবারে ভণ্ড আর অন রেকর্ড টিভিতে তার ভণ্ডামি ইন্ডিয়ানরাই ফাঁস করছে। এগুলো কেন করে মানুষ? দুনিয়াবি লোভের জন্য, টাকার জন্য, পয়সার জন্য, মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য।
মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। আল্লাহ রসুলের লাইফটা দেখলে কি মনে হয় যে ওনার কোনো অ্যাম্বিশন ছিল? উনি যে মিথ্যা কথা বললে মানুষকে, প্রথম কথা যখন প্রথম 10 বছর 11 বছরে ওনার বা 13 বছরে ধরেন ওনার 100 জনের মতোই ছিল, তাই না? যখন উনি তায়েফে গেছেন তো 10ম বৎসর নবুয়তের অথবা 11তম বৎসরে কি অবস্থা ছিল? মক্কার লোকে কথা শুনতেছে না, তায়েফ গেছেন, তায়েফে তারে পাথর মারছে, মানুষে রক্তাক্ত করছে। একজন কৃতদাস এসে তার কথা তারে বলছে যে আমি আপনার কথায় বিশ্বাস করি। সে তাকে একটু খাবার দিছে, তার কপালে চুমা দিছে, তাই না? আর তার কি কোনো আশা ছিল যে উনি রজনীশ বা সাই বাবার মতো বিলিয়নের হবেন? ওগুলোর হিসাব নিয়ে দেখেন। এই আরেকটা কয়েকদিন আগে রাম রহিম সিং নাকি জানে, রাম রহিম সিং, এই যে একটা মানে খুবই লুচ্চা একটা লোক, তারা তো ওই যে জেলে ছিল, বিলিয়নিয়ার আর কি। এগুলো এরকম হয়। আল্লাহ রসুলের তো লাইফটা যদি দেখেন, এবং শেষ পর্যন্ত জীবনের মারা গেছেন যখন, কি নিয়ে মারা গেছেন, কি ছিল তার কাছে আপনারা জানেন সবাই। তাইলে অ্যাম্বিশিয়াস ছিলেন না উনি। মানে অ্যাম্বিশিয়াস হয়ে মানুষ যে নিজেকে পীর দাবি করে, পয়গম্বর দাবি করে, মিরাকল কিছু আছে দাবি করে, এটা তার মোটিভ ছিল না, তাই না? এগুলো কিন্তু আপনাদের চিন্তার খোরাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী ছিলেন কিনা। এরপরে তার চরিত্রের দিকটা আসি, যে যারা তার শত্রু ছিল, পরে শত্রু হয়েছে, তারা তাকে কি চোখে দেখত? তারা তাকে আলামিন নাম দিয়েছিল, বিশ্বাসীর নাম দিয়েছিল। এমনকি যখন উনি হিজরত করেন তখনও আলী রাদিয়াল্লাহু আনহুকে পিছনে রেখে গেছেন, তার কাছে কাফেররা যেগুলা আমানত রাখছে ওগুলো বুঝাই দিয়ে গেছেন। তাকে বিশ্বাসী মনে করে তার কাছে আমানত রাখতো মানুষ, সেগুলা যেন বুঝাই দিতে পারেন, এই জন্য আলী রাদিয়াল্লাহু বলে গেছেন যে এটা বুঝাই দিও। তারা তাকে ওইভাবেই দেখতো। শুধু ইসলাম প্রিচ না করলে আর কোনো সমস্যা ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ প্রিচ না করলে কোনো সমস্যা ছিল না তাদের সাথে, তারা তাকে মাথায় তুলে রাখতো। এর আরেকটা প্রমাণ হচ্ছে যে কাবার রিপেয়ার হয়েছিল তার ইয়াং লাইফে আর কি, নবুয়তের আগে। তখন কাবার যে পাথরটা, ওইটা কে জায়গা মতো বসাবে এটা নিয়ে কিন্তু একটা যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছিল। ঝগড়া, গোত্রগুলোর ভিতরে ঝগড়া হচ্ছে, কে আমি 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 বেশি ইম্পর্টেন্ট। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসলেন, তাকে কিন্তু তারা আরবিট্রেটর মানলো, মানে উনি যেটা বলবেন এটা তারা মেনে নিবে। এই জিনিসটা কখন করে মানুষ? যে মানুষটাকে তারা উন্নত চরিত্রের মনে করে, যাকে সৎ মনে করে, যাকে মানে সত্যবাদী মনে করে, অথবা ইনসাফ করবে বলে মনে করে, তাকে কিন্তু আমরা সালিশ মানি না। আমাদের ভিতরে ঝগড়া হলে আমরা বলি আচ্ছা ঠিক আছে, ওনার বিচার মানিয়ে, উনি যদি বলে তাহলে এটা করবো আমরা। কাকে বলে? যাকে তারা ট্রাস্ট করে না। তাহলে ওই ঘটনাটার আগে, ওয়াহি আসার আগে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার আগে তার কোনো সমস্যা ছিল না, বরং উনি খুব সম্মানিত একটা জীবনযাপন করতেছিলেন। এখন থিওরিটিক্যালি মানে তর্কের খাতিরে আমি ধরলাম যে উনি পরকাল সম্বন্ধে যা বলছেন, জান্নাত জাহান্নাম সম্বন্ধে যা বলছেন, ওসব মিথ্যা, বা আরো যা বলছেন কোরআনে যা আসছে এগুলো উনি যদি বানায় থাকেন, যা বলছেন তর্কের খাতিরে বলতেছে। ওনার খুব সেটেলড একটা লাইফ ছিল। এখানে 40 বছরের নিচে যারা আছেন তাদের কথা আসতেছে না, 40 বছরের বেশি যাদের বয়স আছে তাদের যদি একটা সেটেল লাইফ থাকে, শান্তিতে আছে, টাকা পয়সা আছে, খাওয়া দাওয়া আছে, বউ বাচ্চা সুখে আছে, আপনি কি একটা মিথ্যা পরকালের জন্য শান্তিপূর্ণ ইহকালকে ত্যাগ করবেন? প্রশ্নই ওঠে না। ইভেন আমি সমান জিনিসের জন্য ত্যাগ করতে রাজি। আমার যদি এখন কয় যে তুমি সৌদি আরব চলো, অথবা সৌদি আরব না, আফগানিস্তান চলো, তোমার এখানে যা আছে ওইখানে দেওয়া হবে, আমি বলবো না ভাই, এখানে আমার বাপের কবর আছে, আমার মায়ের কবর আছে, আমি আছি, আমার ভাই আছে, আমার ভাতিজা আছে, 14 গোষ্ঠী আছে, আমার কমিউনিটি আছে, আমি এখানে ভালো আছি, তাই না? সেই জায়গায় যে জিনিসটা অনিশ্চিত, মানে নবুয়তের 11, 12, 13তম বৎসর পর্যন্ত কেউ কল্পনাই করতে পারে নাই যে ইসলাম দুনিয়ার সবচেয়ে ডমিনেন্ট রিলিজিয়ন হবে, বা আল্লাহ রসুল একটা স্টেটলেট, যদি আমরা বলি স্টেটলেট মানে ছোট স্টেট, সেটা শাসন করতে হবে, চিন্তাও করে নাই। আপনি দেখেন
মক্কার পিরিয়ডের একটা হাদিস বাই করেন যেখানে আল্লাহ রসুল বলছেন যে আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব আর সেখানে আমি শাসক হব, ওইটা অধিকর্তা হব, কোথাও পাবেন না। আমি বলতেছি যে কোন আশায়, মিথ্যা যদি হইতো পরকালটা বা এই ব্যাপারগুলো মিথ্যা হইলে এই যে এত কষ্ট 11-12 বছরের এই যে পাথর বর্ষণে রক্তাক্ত হওয়া বা নাড়িগুড়ি চাপাই দিছে, উনি সেজদায় ছিলেন তখন, আরো কত কিছু করছে, যে বয়কট করে রাখছে না মাঝখানে 2 বছরের মতো, 2 বছর এটা মতান্তরা পিরিয়ডটা নিয়ে একটু আছে, কিন্তু তারা কি করছে, বয়কট করে রাখছে, কেউ তাদের সাথে কিছু বেচবে না, তাদের সাথে কোনো লেনদেন করবে না, মানে তারা না খেয়ে মরার অবস্থা, ঘাস পাতা খাইছে সাহাবীরা যারা ওই গ্রুপে ছিল। এত কিছু ভিতর দিয়ে যাওয়ার কোনো দরকার নেই যদি আলটিমেটলি ব্যাপারটা মিথ্যা হয়, কিসের আশায় বলে। আচ্ছা, এরপরে হচ্ছে যে উনি যা করছেন, যা 23 বছর ধরে যেসব ওয়াহি আসছে, যেগুলো আমাদেরকে দিয়ে গেছে কোরআনের ফর্মে, ধরেন তর্কের খাতিরে আবারও যে দেখ কিছু কিছু সত্যি আর কিছু মিথ্যা, মিথ্যা মানে সত্য এবং মিথ্যা মিলা। তো কিছুটা যে সত্যি এটা যে জানবে, মানে আমরা যদি জানি যে কিছুটা সত্যি, যদি আল্লাহ রসুল জানতেন যে প্রথম 5টা আয়াতের কথাই বলি, উনি কি বলছেন, জিব্রাইল আলাইহিস সালাম সম্বন্ধে বলছেন, জিব্রাইল আলাইহিস সালামকে দেখছেন, ওনার কি রিয়াকশন হয়েছে, ওনার কি ভয় হয়েছে, বাড়ি আসছেন, এটা ধরেন এই 5টা সত্যি। এই 5টা আয়াতে যা আছে, যা বলছে কোরআন, এটা সত্যি, বা ওনার এক্সপিরিয়েন্সটা সত্যি, তার পক্ষে কোনোদিন মিথ্যা কথা বলা সম্ভব না। তাহলে কিছুটা সত্যি কিছুটা মিথ্যা হওয়া সম্ভব না, পুরাটা মিথ্যা হইতে পারে, এটা একটা সম্ভাবনা। 23 বছর ধরে যে সমস্ত কোরআনের আয়াত আসছে, ঘোড়ার পিঠে, যুদ্ধের ময়দানে, বেডরুমে, কোন একটা প্রান্ত দিয়ে যাওয়ার সময়, যুদ্ধের ময়দানে, মানে কত রকম কত জায়গায় আসছে ওয়াহি, তাই না? তার মানে সবকটাই মিথ্যা বলতে হবে না, সবকটাই মিথ্যা বলতে হবে যদি মিথ্যা হইতে হয়। আপনি বিটিভিতে, আমার বাসায় যখন টিভি ছিল 2001-এর আগে, একটা খেলা হইতো যে এই ইত্যাদি মার্কা কিছু একটা, যদি কিছু মনে না করেন অথবা ইত্যাদি, এইসব কোনো একটা জিনিসের প্রোগ্রাম, রিয়েলিটি শো আর কি, যে আপনাকে প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে মিথ্যা বলতে হবে। আপনারা জিজ্ঞেস করবেন আপনার নাম কি, আপনার নাম মুস্তাফা, কিন্তু আপনি বলবেন না আমার নাম এনামুল হক, ধরেন কথা। প্রত্যেকটা কোশ্চেনে আপনাকে মিথ্যা বলতে, সত্যি বললে ডিসকোয়ালিফাই। তো ওইখানে দেখা যেত 3-4টার বেশি কেউ আগাইতে পারত না, মানে পারপিচুয়াল মিথ্যা, কিন্তু 3-4টার বেশি বলতে পারবেন না, আপনার মুখে একটা সত্যি কথা চলে আসবে। 23 বছর ধরে একের পর এক মিথ্যা কথা বলবেন আপনি, অথচ সেই মিথ্যা কথার ভিতরে কোনো অসঙ্গতি নাই, বুঝছেন না? মিথ্যা কথা বললে কি হয়, আমি এখন মিথ্যা ওইটা ঢাকতে গিয়ে 10টা মিথ্যা বলতে হবে, কমপ্লিকেটেড হয়ে যায় জীবনটা। যখন আপনি মিথ্যা কথা বলেন কারোর সাথে, আমার কাছে একটা মিথ্যা কথা বললেন, আমি বললাম যে ব্যাংকের কাছে টাকা আছে, আমার টাকা দরকার ছিল, আপনি বললেন না, কিন্তু তারপরে দেখবেন আপনাকে ওইটাকে ডিফেন্ড করতে আরো 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 চেইন রিঅ্যাকশনে মিথ্যা বলতে হইতেছে। 23 বছর ধরে উনি যা বলছেন, আল্লাহ গতদিন একটা আয়াত পড়ে গেলাম না, যে তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না, এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কার কাছ থেকে আসতো, তাহলে তারা এর ভিতরে বৈপরীত্য পাইতো, ডিসক্রিপেন্সি পাইতো, হ্যাঁ, অসঙ্গতি পাইতো, উল্টা পাল্টা কথা পাইতো। আপনি কি মনে করেন যে 23 বছর ধরে মিথ্যা এইভাবে বানানো সম্ভব? কারণ আপনি ফুড ফর থট দিচ্ছি, আমরা কিন্তু প্রমাণ করতে পারবো না। আমরা আগেই বলছি ইমানের 6টা স্তম্ভ, এটার কোনোটা আপনি 2-2-4, 2+2=4 এভাবে প্রমাণ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে প্রমাণ করতে পারেন? ইনফারেন্সিয়ালি। ইনফারেন্সিয়ালি মানে কি? এফেক্টটা দেখা। আপনাকে আমি যে লাইনে যুক্তি দিতেছি, আপনি যদি চিন্তা করেন, আপনি বুঝবেন যে হ্যাঁ উনি সত্য নবী ছিলেন, এইভাবে করবেন। কিন্তু আমি তো প্রমাণ করতে পারবো না যিনি সত্য নবী ছিলেন। ইমানের কোন স্তম্ভ কিন্তু না, আল্লাহ না, ফেরেশতা না, রাসূল না, কিতাব সমূহ না, কবর আযাব না, মানে কিয়ামতের ব্যাপার না, এবং তাকদীরও না, কোনটা আপনি অঙ্কের মতো করে প্রমাণ করতে পারবেন না, কিন্তু কজ এন্ড এফেক্ট দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন। মানে ইনফারেন্সিয়াল যেটা বললাম, এখন যদি এই ঘরটা হঠাৎ অন্ধকার হয়ে যায়, আমরা সবাই বলবো কারেন্ট চলে গেছে, তাই না? আবার 2 মিনিট পরে যদি আসে, আমরা বলবো কারেন্ট আসছে। আমরা কেউ দেখছি কারেন্ট যাইতে, দেখি নাই, আসতেও দেখি নাই, কিন্তু এফেক্ট দিয়ে আমরা বুঝতেছি। তো এইভাবে আমরা কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী ছিলেন। সেটা আসেন একটু আগাই।
যারা মানে মানে ভণ্ড হয়, এই যে যেগুলোর নাম বললাম, সাতগুরু, সাই বাবা, রামদেব, তারপরে আরো খ্রিস্টানদের ভিতরে আছে ডেভিড কোরেশ, আপনারা নাম শুনছেন কিনা জানি না। টেক্সাসের একটা জায়গা ওয়াকো ওয়াকো, ওইখানে তারা ওই এফবিআই গুলি করে মারছে। তার অনেক ফলোয়ার ছিল। এই ফলোয়ারদেরকে সে যা বলতো তারা সেটা অন্ধভাবে করতো। সে নিজেকে প্রফেট বলে দাবি করছিল, খ্রিস্টান সে, ডেভিড কোরেশ নাম তার। তাকে পরে এফবিআই গুলি করে মারছে, আগুন দিয়ে জ্বালাই দিছে ওই জায়গাগুলো। এরা কি করে মানুষকে ভক্ত মানে ইমপ্রেস করে তাদেরকে, বুঝছেন? একটা অদ্ভুত কিছু দেখাবে, ভেলকিবাজি, জাদু, কিছু একটা দেখে ইমপ্রেস করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম চেষ্টা করছেন কিনা, এটা তার ভিতর ছিল কিনা বোঝার জন্য একটা গল্প বলতেছি। উনি যখন মেরাজে গেলেন, ইসরা মেরাজ, উনি কাজিনের বাসায় ছিলেন। সকালে ওই কাজিন তাকে বলছেন যে তোমার এমনি মানুষের পাগল মনে করে, তুমি বাইরে গিয়ে এসব করো না, এসব করলে তোমার সাথে যারা আছে তারাও চলে যাবে, যে অল্প কয়জন আছে। তোমার এমনিতে পাগল ঠরায়, তুমি কইবা যে তুমি মুহূর্তের ভিতরে জেরুজালেম গেছো, তারপরে ওখান থেকে 7 আসমানে গেছো, আবার চলে আসছো, তোমার বিছানাটা গরম ছিল তখনও, মাসে তোমার পাগল মনে করবে, এসব করো না। উনি বলছেন যে এটা সত্যি সত্যি হয়েছে, আমি বলবো না কেন। বাইরে গিয়ে উনি বলছেন সত্যি অনেক মানুষ তারা ছেড়ে চলে গেছে। অনেক মানুষ মনে করছে যে মাথা খারাপ হয়ে গেছে, ছেড়ে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু যখন বলা হয়েছে যে তোমার দোস্ত তো এরকম করলো, 7 আসমানের উপরে নাকি গেছিল আর জেরুজালেম গেছিল, উনি একটু চুপ করে বললেন যে উনি বলছেন তাহলে আমি বিশ্বাস করি। কেন? কারণ এর চেয়ে আশ্চর্য জিনিস আমি বিশ্বাস করি যে 7 আসমানের উপর থেকে প্রতিনিয়ত ওয়াহী আসে তার কাছে। সুতরাং ওনার মধ্যে যদি বাইরে, আমি এটা বিশ্বাস করি। এটা একটা উদাহরণ দিচ্ছি আপনাদের চিন্তার খোরাক। ভিআইপি কে? আমি চিন্তার খোরাক দিচ্ছি যে ইমপ্রেস করতে চান না মানুষ। ইমপ্রেস করতে চাইলে একটা কিছু বলে দিতেন, তাই না? মানে চুপ করে থাকতেন, বা আরো অন্য জায়গাতে আমি জানি না বলতেন না। অনেক মানে বলছেন না আমি জানি না, আমরা হাদিসে পাই। জিজ্ঞেস করছে ইহুদির এক প্রশ্ন জিজ্ঞেস করছে, বলছেন আমি জানি না, আমার জানিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল এক সাহাবী জিজ্ঞেস করছেন আমার আব্বার অবস্থা কেমন, মানে কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে, কবরে কেমন আছেন? বলছেন যে তোমারে আমি জানি না জানাবো। চাপা মারতে হইলে বলে দিতেন যে এরকম আছে বা এরকম আছে। আপনি দেখেন বাংলাদেশে না তো, উনি পাকিস্তানে, কিন্তু ওনার ভিডিও দেখছি আমি, তাহিরুল কাদরি নাম শুনছেন? কবরের পাশে দাঁড়ায় হেল্প করে মানুষ। একজন মানুষের কবর হয়েছে মাত্র, উনি লাঠি নিয়ে পাশে দাঁড়ায় নাকি সওয়াল জবাবে হেল্প করতেছে ওই লোককে। আপনারা বিশ্বাস করেন? ভণ্ড ভণ্ড। তাহলে উনি বলতে পারতেন, যখন জিজ্ঞেস করছেন ওই সাহাবী যে আমার আব্বা কেমন আছেন, বলতে পারতেন একটা কিছু, অথবা ইমপ্রেস করার জন্য বলতে পারতেন। সেটা কিন্তু করেন না উনি কখনো। আচ্ছা, একটা ভণ্ড যখন, আপনারা একটু একটু পড়াশোনা করলেই দেখবেন, যখন ভণ্ডরা করে তাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকে কিছু, তারা কিন্তু লোকজনদের আরো বেশি করে মুজেজার কথা বলে, মানে কি মুজেজা তো নজবিল্লাহ, কেরামতের কথা বলে, তারা লোক ডাকে, তারা ম্যানেজ করে। অনেক মানুষ ম্যানেজ করে, টাকা পয়সা ম্যানেজ করে মেনলি। আর দেখবেন অনেক, যে কোনো একটা দেখেন, একটা হিন্দুদের একটা আছে, সাদা চামড়া মেয়ে, কি গুরু কি জানি নাম, আমি নাম ভুলে গেছি এখন। বিশাল অবস্থা তার, মানে একেবারে সেলিব্রিটি যারা বলে। তো তার আবার ম্যানেজার আছে, তার ফান্ড ম্যানেজ করার লোক আছে, সে আবার বিজনেসই করে, বিজনেস ইনভেস্ট করে, ইত্যাদি ইত্যাদি। কেন এই লোকগুলা এই ভণ্ডদের পাশে আসে? কিছু পাওয়ার জন্য আসে, তাই না? আল্লাহ রসুলের সবচেয়ে ক্লোজ যারা ছিলেন 4 জন, তারা আল্লাহ রসুলের পাশে এসে কি পাইছিলেন আপনারা একটু চিন্তা করে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন যে আমি আল্লাহ এবং রসুলকে ঘরে রেখে আসছি, বাকি সব নিয়ে আসছি দিয়ে দেওয়ার জন্য, দান করার জন্য। ওনার কোনো প্রাপ্তি ছিল কিনা? ওমর রাদিয়াল্লাহু কি পাইছিলেন, কি লাইফ ছিল আপনারা জানেন। তার জেরুজালেমের পতনের সময় গেছেন, সেলাই মানে তালি দেওয়া কাপড় পরে, তোপ পরে গেছেন ওইখানে। ওইখানকার কমান্ডার বলছেন যে আপনি আমাদের আমিরুল মুমিনিন, আপনি এইভাবে যাবেন, আমার এটা খারাপ লাগতেছে। ওমর রাদিয়াল্লাহু কি বলছেন তাকে, যে তুমি তো আমাকে করাপ্ট করতে চাইতেছ, এই সময় দিকে তোমার মাফ করে দিলাম, অন্য সময় হলে তোমার খবর ছিল, আমি যেভাবে আছি এইভাবেই যাব। যখন গেছেন
ওদের যে পাদ্রী মেয়ে, সে আয়সা ওনাকে দেখে চাবিটা হ্যান্ড ওভার করে দিচ্ছে। তার কারণ তার প্রেডিকশন ছিল যে যে যার হাতে জেরুজালেম ফল করবে সে তালি দেওয়া জামা পরে আসবে। কি পাইছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু? হ্যাঁ, ওনার নিজেরই অনেক সম্পদ ছিল, কিন্তু ওনার জীবনটা কেমন ছিল দেখেন, একেবারে দরবেশের জীবন ছিল। পড়ে দেখেন আপনার ওনার জীবনযাত্রা কেমন ছিল, জীবনযাপন কেমন ছিল। উনি সবকিছুই বলতে গেলে ইসলামের পথে ব্যয় করছেন, নিজে খুব দরবেশের লাইফ লিড করতেন। এই তাবুক যুদ্ধের সময় খাওয়ার খরচটা উনি দিয়েছেন। যুদ্ধ তো না, মানে তাবুক অভিযান, যুদ্ধ হয় নাই, গেছিলেন আর কি, যাই হোক ওই যুদ্ধটা হয় নাই। আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গরিব ছিলেন, আপনারা জানেন। যখন বিয়ে হয়েছে ওনার বউকে নিয়ে উঠানোর ঘর ছিল না। তখন একজন সাহাবী, ওই ছাপড়া ওয়ালের পাশে আমাদের থাকে না, বড় লোকের ওয়ালের পাশে দেখবেন দিয়া পলিথিন দিয়া থাকে না, গরিব মানুষ, এরকম একটা ছাপড়ায় গিয়ে উঠবে না। একজন সাহাবীর খুব খারাপ লাগছে, উনি বলছেন আল্লাহ রসুলের মেয়ে, ও আমার ঘরে যাবে, আমার ঘরে থাকবে। উনি বাসর রাতের জন্য ওনার ঘর অফার করছেন। এটা হলো সবচেয়ে ক্লোজেস্ট যারা, তারা কি পাইছেন ইসলামের জন্য করে প্রথম প্রথম 12-13 বছর, তখন তো কিছু নয়। ইভেন মদিনায় এসে যখন একটা রাষ্ট্র হইল, রাজ্য হইল, তারা কি অ্যাডভান্টেজ পাইছে? আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা ওনারা আসছিলেন যে হাতে কর পড়ে গেছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার, জাতা পিষতে পিষতে, জাতা চিনেন, আটা আটা করে গম পিষে, হাতে কর পড়ে গেছে, আসছিলেন একটা কৃতদাস পাওয়া যায় কিনা বাপের কাছে চাইতে আসছিলেন। বাপ তারা কি করছেন, দোয়া শিখাই দিয়েছেন, ঘরের কাজ তাকে তার ঘরের কাজই করতে বলছেন, তাকে কৃতদাস দেন নাই, চালিয়ে দিতে পারতেন। তাকে দোয়া শিখাই দিয়েছেন যে রাতে ঘুমানোর আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা 33-34 বার করে ঘুমাবা। যেটাকে এত সিরিয়াসলি নিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু সিফফিনের যুদ্ধের রাত্রে, মানে সিফফিনের যে যুদ্ধ, সেটার সিফফিনের নাইট বলে আর কি, যে রাত্রে সবচেয়ে ছিল, ওনাদের টেনশন ছিল, ওই দিনও উনি ওইটা দোয়া করে ঘুমাইছেন। মানে এটাকে একটা জীবনের একটা আমল হিসাবে নিয়েছেন, কিন্তু টাকা কিন্তু হয়নি, পয়সা হয়নি। আচ্ছা, এটা নেন জীবদ্দশায়, মরে গেলে কি হয়েছে? ধরেন ওনারা সবচেয়ে ক্লোজলি দেখছেন রাসূলকে, যদি মনে করতে যে রাসূল ভণ্ড ছিলেন বা রাসূলের এইগুলো ঠিক ছিল না, আমাদের দেখেন না, এখন সরকার পরিবর্তন হয়েছে, সাপোর্টাররা কই, তাই না? সাপোর্টাররা কোথায়? যখন প্রাপ্তি কোনো থাকে না, তখন সাপোর্টাররা আস্তে আস্তে কেটে পড়ে। রাসূল যখন মারা গেলেন, তারপরে তারা চেঞ্জ হতে পারতেন, তারা মনে করতে পারতেন আচ্ছা তখন যে করে নেই হোক, চক্ষুর লজ্জায় হোক, এটাই হোক, বিরোধিতা করতে পারি নাই, এখন তো আমি আজাদ, আমার মতো করে এই করবো। আপনারা চার পরিফল লাইফ পড়েন, তাদের শাসনকাল পড়েন, তারা যে কোনো স্টেট অ্যাফেয়ারে, যে কোনো রাষ্ট্রীয় কাজে যখন শুনছেন যে এই জিনিসটা আল্লাহ রাসূল এইভাবে বলেন নাই বা করতে নিষেধ করছেন, ওইভাবে করতে বলছেন, তার সাথে সাথে চেঞ্জ করছেন। আপনি পড়ে দেখেন, 4 জনের লাইফে পড়ে দেখেন আপনি। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা জানি কয়েকটা সময় ডিসিশন চেঞ্জ করছেন। যেমন একটা হচ্ছে, উনি সিরিয়া যাচ্ছিলেন একবার, সিরিয়াতে তখন প্লেগ দেখা দিছে। প্লেগ আপনারা জানেন একটা মহামারী। তো একজন সাহাবী এসে বলছেন যে আপনি কি শুনেন নাই যে আল্লাহ রাসূল নিষেধ করছেন যে কোথাও যদি মহামারী দেখা দেয়, বাইরের থেকে কেউ ওইখানে যাবে না, ওইখান থেকে কেউ বাইরে আসবে না। উনি শুনে সাথে সাথে স্টেট ভিজিট ক্যান্সেল করছেন। এইভাবে দেখা যাবে যে ওনাদের জীবনে সব কাজে ওনারা নবী কি বলছেন এটি যদি নাও জেনে থাকেন, যখনই জানছেন তখনই চেঞ্জ করে ফেলছেন ডিসিশন। একজন না, সবাই, 4 জনই। ওনারা নবীকে কি চোখে দেখতেন সেটা জানার আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ঘরে তো রাসূলের কবর ছিল, আপনারা জানেন, তার ঘরে, কিন্তু রাসূলের কবর তার ঘরে। এবং আপনাদের এশা কয়টায়? 8:30। আমরা শুরু করছি কয়টায়? 6:30 না, 7:30। তো রাসূলের ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূলের কবর, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে চেয়ে নিছেন যে
আপনার ঘরে আমার একটু কবরের জায়গা দিন, আমি যখন মারা যাব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা সামান্যতম সন্দেহ করতেন যে এই লোকটা গড়বড় আছে, মৃত্যুর পরে কি এরকম কেউ করতো করে, কত শ্রদ্ধা করতেন তারা তাকে, কিভাবে তাকে চিনছেন, তাকে সবচেয়ে ক্লোজ যারা, আপনাকে কিন্তু সবচেয়ে ভালো জানে আপনার ক্লোজ যারা, তাই না? আপনি সারা দুনিয়া একেবারে বিশাল লিডার, বিশাল সৎ মানুষ, ভাই আপনার ঘরের মানুষ জানে যে আপনি আসলে কি করেন, তাই না? বা আপনার ড্রাইভার জানে, আপনি চন্দ্রিমা উদ্যানে গিয়ে ড্রাইভার ছেড়ে দেন, এটা তুমি চাটা খায় আসো, ওখানে কার সাথে দেখা করতে যান এটা কিন্তু ড্রাইভার জানে, বাইরের কেউ না জানলো। তাহলে আপনার ক্লোজ যারা তারা কিন্তু জানে, কারা তারা? সাহাবী বললাম সবচেয়ে ক্লোজ যারা, অথবা তার ওয়াইফরা, তার ওয়াইফরা জানতেন ওনার চরিত্র কি বা ওনার কি। ওয়াইফরা কি বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন রাসূলের চরিত্র সম্বন্ধে, মুসলিমের হাদিস এটা, উনি বলছেন তোমরা কি কোরআন পড়ো নাই? তার চরিত্র হচ্ছে কোরআন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিং কোরআন, সোজা কথা, জীবনে তার লাইফে তার শরীরে কোরআনকে বাস্তবায়ন করা ওয়াকিং কোরআন। ওয়াইফদের সার্টিফিকেশন এটা, সাহাবীদের মানে কাছের যারা তাদের সার্টিফিকেশন বললাম, কিভাবে বললাম যে এই করে। এর বাইরেও একটা গল্প বলি, সেটা হচ্ছে যে ওনার লাস্ট ওয়াইফ, যিনি শেষ ওয়াইফ, মায়মুনা রাদিয়াল্লাহু আনহা, ইবনে আব্বাসের খালা ছিলেন, একদম শেষে। ওর পরে বৎসর খানিকও সংসার করছেন কিনা, মানে বৎসরের আশেপাশে সংসার করছেন বা ছিলেন। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে উনি অনেকদিন বেঁচে ছিলেন এবং উনি ওয়াসিয়াত করছিলেন যে আমার যদি মৃত্যু হয় তাহলে আমাকে ওই প্রান্তরে কবর দিবা যেখানে আমাদের বাসর রাত হয়েছিল। ওনারা বাসর রাতটা হয়েছিল একটা ট্রাভেলিং এর ভিতরে, একটা প্রান্তরে তাঁবুর ভিতরে হয়েছিল, আমাকে ওইখানে কবর দেবা। এটা আপনাদেরকে কি বলে যে সবচেয়ে ক্লোজেস্ট যিনি এবং সবচেয়ে ইয়াং বলতে পারেন, ওয়াইফ হিসাবে ইয়াং আর কি, মানে জুনিয়র, সরি ইয়াং জুনিয়র, তার এই 1 বছর বা প্লাস সময়ের ভিতরে কতটুকু ফিলিং ছিল আল্লাহ রাসূলের জন্য যে উনি ওই বাসর ঘরটাকে স্মরণ করে ওইখানে কবরটা চাইছেন। আপনার আমার তো 40 দিন পার হবে না, মানে আজকালকার বউদের কথা বলতেছে, 40 দিনও পার হবে কিনা, ইদ্যত তো হচ্ছে 4 মাস 10 দিন, 40 দিন পার হওয়া মুশকিল আছে হাজবেন্ডের মনে রাখার ব্যাপারে। এটাতে আমি কি প্রমাণ করতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি তার চরিত্র কিরকম ছিল, আপনারা চিন্তা করে দেখবেন। তার পক্ষে মিথ্যা কথা বলা সম্ভব কিনা, তার পক্ষে কাউকে ঠকানো সম্ভব কিনা, কাউকে প্রতারণা করা সম্ভব কিনা, ইত্যাদি ইত্যাদি। আমি দেখি এখানে আর কি আসছে। এখানে তারা এটার সাথেই আসে, যে কথাটা মাত্র বললাম এর সাথেই আসে যে তার যে ওয়াইফরা ছিলেন তারা একজন ছাড়া বাকি সবাই হয় বিধবা নাহলে ডিভোর্সে ছিলেন, তাই না? অনেকে তাকে লুচ্চামের দেয়, নজবিল্লাহ, মানে এখনকার মুসলমানরা দেয়, তখনকার কাফেররা বলে নাই। তখনকার কাফেরদের কাছে এটা পারফেক্টলি নর্মাল ছিল। তারা তো তাকে অফার করছিল, তারা মক্কার সময় অফার করছিল না যে তুমি শাসন করতে হইতে চাও, আমরা তোমাকে শাসন ক্ষমতা দিচ্ছি, তুমি সুন্দরী মেয়ে চাও, বলো কারে চাও, আমরা তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি এইভাবে আমাদের দেবদেবতা বা দেবী তাদেরকে গালিগালাজ করো না বা তাদেরকে করো না, তাদেরকে সম্মান করবা, এটাই আর কিছু না। উনি কি বলছিলেন? আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র দিলেও আমি যা বলতেছি এটাই বলে যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাবো, সোজা কথা, তাই না? সুতরাং ওরাও তাকে কিন্তু এটা বলে নাই যে উনি নারী লোভী কেউ ছিলেন, বলে নাই। আজকালকার কিছু কাফের মুশরিক মুরতাদ এটা বলে থাকে। তো আপনার এই প্রসঙ্গে বলতেছি যে এই বিয়েগুলা সবই ছিল কোন একটা কারণবশত বিয়ে, মানে লালসা বা লাস্ট যেটাকে আমরা বলি সেটার জন্য বিয়ে ছিল না। আপনারা পড়েন, আপনারা জানবেন। এবং তারা কিরকম শ্রদ্ধা করতেন এটা আরেকটা বলি। আবু সুফিয়ানের মেয়ে ছিলেন রাসূলের ওয়াইফ, জানেন আপনারা, উম্মু হাবিবা, আগের হাজবেন্ড ছিলেন, তারপরে রাসূলের সাথে বিয়ে হয়েছে। একদিন আবু সুফিয়ান আসছেন মেয়ের সাথে দেখা করতে। রাসূল, ওনাদের ঘর ছিল, এক একজন ওয়াইফ এক একটা ঘর ছিল, তো মেয়ের ঘরে আসছেন, একটা কার্পেট ছিল, বসতে গেছেন, ওনার মেয়ের কার্পেটটা টাইনা সরাই ফেলছেন, এটাতে রাসূল বসে, তুমি এটাতে বসার যোগ্য না, তুমি তো মুশরিক। চিন্তা করছেন মানে তাদের কি রেসপেক্ট ছিল তাদের হাজবেন্ডের প্রতি।
তো এই জন্য আমি বলতেছি, মানে ওভারঅল বলতেছি আর কি, সমস্ত কিছু আপনাকে মানে আপনার উচিত, মানে আপনার আপনার করা উচিত যে আল্লাহ রসুল কি ছিলেন। এখন কোরআনের কথায় আসি একটু, সেটাও রসুলের সাথে। একটা বই আছে ভিশন অফ ইসলাম, এই বইটা লিখছেন উইলিয়াম চিতিক, সাচিকো মুরাতা, দুজন ইউনিভার্সিটি টিচার। এরা মুসলমান, কিন্তু এদের নাম এরকম হইল, দুজনে মুসলমান, একজন জাপানিজ অরিজিন আর একজন কোথাকার আমি জানি না, বাট আমেরিকান আর কি। ওরা একটা ইউনিভার্সিটি টিচার, ওনাদের লেখা বই ভিশন অফ ইসলাম, মোটা বই, অনেক তথ্য আছে। ওইখানে একটা জিনিস ওনারা বলতেছেন যে এটা 241 পৃষ্ঠা, কেউ যদি মানে ইন্টারেস্টেড হন দেখবেন যে যে কেউ যে আরবি জানে, সামান্যতম আরবি জানে, তারা বুঝবে যে কোরআনের ল্যাঙ্গুয়েজের স্টাইল আর রাসূলের কথা স্টাইল কমপ্লিটলি আলাদা। আপনি মানুষের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানুষের সিগনেচারের মতো। বহু মানুষ ছদ্মনামে লেখে, রবীন্দ্রনাথ লিখছে, সমরেশ বসু লিখছে, নিহারঞ্জন গুপ্ত লিখছে, ছদ্মনামে লেখে, একাধিক নামে লেখে, একাধিক অ্যাকাউন্টের চিঠি লেখে, কি বলে লেখালেখি করে, এক নামে কিছু বই লিখছে, আরেক নামে কিছু বই লিখছে, কিন্তু তারা তাদের ল্যাঙ্গুয়েজটা লুকাইতে পারে না। যারা ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট তারা 2 লাইন পড়লে বলবে এটা তো অমুকের লেখা, এটা রবীন্দ্রনাথের লেখা, এটা জীবনানন্দের লেখা, বা এটা অমুকের লেখা। এখন এই যে আমি বলতেছেন, আপনারা পড়ে দেখতে পারেন, স্টাইলটা লিটারারি স্টাইল বলি আমরা যেটাকে, টোটালি আলাদা। এবং কোরআনের লিটারারি স্টাইল তো একেবারে দুনিয়ার বাইরে, এটা অন্য একটা কারণে, সেটা পরে আসতেছে। আপনারা হাদিস পড়েন, একটা হাদিসের ভাষা পড়েন বাংলায়, মানে আরবি জাস্ট আপনি ধরেন ইবতেদায়ী আরবি জানেন, তাইলেও আপনি বুঝবেন যে এটা কমপ্লিটলি দুইটা এসে। তো যাই হোক, যেটা বলতেছিলাম সিগনেচার, এটা ইম্পসিবল যে একটা মানুষ 2 রকম ল্যাঙ্গুয়েজে বই লিখবে বা কিছু রচনা করবে, অসম্ভব। দুইটা মানুষ একত্রে লিখতে পারে, দুইটা মানুষ লেখা একটা হইতে পারে। অনেক বই দেখবেন একটা 2 জন অথর, হ্যাঁ, যেমন আমি একটা বই নিয়ে দাস করি, ব্রেন সেক্স, বইটা 2 জন লিখছেন, এনময় ডেভিড জেসেল, মিলেমিশে একটা হইতে পারে, 2 জনের লেখা। অনেক আছে, কোথার করা বই কিন্তু অনেক আছে, কিন্তু একজনে 2 স্টাইলে লিখবে, এটা অসম্ভব একটা ব্যাপার, কারণ এটা সিগনেচারের মতো একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য। এটা এখান থেকে আপনার মাথায় চিন্তা আসা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লেখেন নাই। অন টপ অফ দ্যাট, আপনি যদি জানেন যে উনি উম্মি ছিলেন, হ্যাঁ, উনি উম্মি ছিলেন, এটা নিয়ে কোনো বিতর্ক ইসের ভিতর ছিল না, কাফেরদের ভিতর কোনো বিতর্ক ছিল না। কাফেররা কোনোদিন বলে না উনি তো পড়তে জানতেন, ইচ্ছা করে ভান করছেন না, এটা বলে নাই। কিন্তু করলেন হুদায়বিয়ার সন্ধির সময়ের ঘটনা জানেন আপনারা, যে ওই মুহাম্মদের রাসূলুল্লাহ লেখা ছিল, বলছে আমরা তো তোমার রসুল মানি না, মানলে তো আর কোনো সমস্যাই ছিল না। কাফেররা বলছে, মক্কার কাফেররা, মুশরিকরা। আল্লাহ রসুল কি বলছেন, ওই যে কোথায় আছে দেখাই তো, আমি 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 কেটে দিচ্ছি। মানে লেখাটা ড্রাফট করছেন খুব সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহু। তো উনি মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি কেটে দিচ্ছি, সেই জন্য আমি বলতেছি যে হয়তো উনি ড্রাফট করছেন বা উনি করছেন, উনি ইনভলভ ছিলেন ওটাতে। বলছেন আমরা তো তোমার মানি না, তোমার রসুল মানি না, সুতরাং এটা স্ট্রাইক করো, এটা বাধ্য। বলছে কোথায় আছে দেখো, করতে। কোনোদিন কোনো মুশরিক, কাফের মুশরিক 100, 200, 300, 400, 500 বছর পর্যন্ত দেখবেন না কোনো বিতর্ক করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ছিলেন, কি বলে শিক্ষিত ছিলেন, কিন্তু করে আছে, মানে কিন্তু তারা যখন ভিলিফাই করে আপনাকে কি বলে, হিন্দুরা কি বলে পয়লা বলি না, আচ্ছা খ্রিস্টানরা কি বলে বলি, খ্রিস্টানরা বলে যে উনি রেনিগেড কার্ডিনাল, মানে কোন একটা চার্চের ইনচার্জ ছিলেন, ধর্মযাজক ছিলেন, উনি বিদ্রোহ করে উনি নিজের একটা ধর্ম বানায় ফেলছেন। আপনারা বিশ্বাস করেন নাকি? মনে হয় কোনো সম্ভাবনা আছে? একটা বই আছে ক্যারেন আর্মস্ট্রং বলে একজন মহিলার লেখা, উনি ক্যাথলিক নান ছিলেন আগে, উনি রাসূলের সিরার একটা বই লিখছেন, বাংলায় অনুবাদ হয়েছে এটা। আমি ইংলিশটা পড়ছি, আমার কাছে ইংলিশটা আছে, যাদের সামর্থ্য আছে বা যারা কনভার্সেন্ট তারা ইংলিশটা পড়বেন, না পাইলে বাংলাটা পড়বেন, আছে বাজারে পাওয়া যায়। উনি একটা চ্যাপ্টার দিয়েছেন পুরা, মুহাম্মদ দ্য এনিমি, চ্যাপ্টারটার নাম হচ্ছে মুহাম্মদ শত্রু, সোজা কথা শত্রু মুহাম্মদ। ওইখানে বলছেন যে পরবর্তী যুগে খ্রিস্টান যারা, তারা কিভাবে মিথ্যাচার করছে আল্লাহ রাসূলের নামে, উনি একটা একটা করে ওইখানে বিশ্লেষণ করে দিয়েছেন।
যে কিভাবে পরবর্তী যুগে করছে। হিন্দুরা কি বলে, আমার সাথে হরিয়ানার একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, আমি যাদের চিফ ইঞ্জিনিয়ার, আমার সাথে হরিয়ানার একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে আমার একদিন বলতেছে যে চিফ, আমাদের ওইখানে একটা প্রচলিত কথা আছে যে উনি নাকি ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, মোহাম্মদ, তাকে রথে কইরা কোথায় পাঠানো হয়েছিল, রথে কইরা কোথাও আর কি কোনো একটা কিছু মিশনে পাঠানো হয়েছিল, ওইখানে গিয়ে উনি চেঞ্জ হয়ে নিজে একটা ধর্ম বানায় ফেলছেন। আমি ওরা কইলাম যে তুমি তার সাথে কইতে তোমার খালাতো ভাই, আমার কাছে সেটা বেশি প্লজিবল মনে হতো, মানে তুমি যে গল্পটা বলতেছো উনি হিন্দু ছিলেন আর ওইখানে গিয়ে উনি হয়ে গেছেন, তুমি তোমার খালাতো ভাই কইতে পারলে না, এটা তো একটু বেটার ছিল অন্তত, মানে একটা মানে কি বলবো রেশনাল জিনিসের ভিতরে থাকতো। রথ নিয়ে এক মানুষ আরেকখান থেকে, ওদের এই যে দেবদেবতা রথ চড়ে না, রথ চড়ে যায়, মেঘের উপরে যায়, কি করে না করে, উনি নাকি ওরকম গেছেন গিয়ে ওখানে বানায় ফেলছেন, চেঞ্জ করে ফেলছেন দিয়ে। তো এইগুলো হলো গল্প কথা, এগুলো নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। তবুও বললাম যে আপনারা শুনতে পারেন, কোনোদিন শুনতে পারেন যে উনি এটা ছিলেন ওটা ছিলেন, ওই খ্রিস্টানদের থেকে নাকি নকল করে লিখছেন, এই কোরআনের ইসে আসতেছি, কিন্তু আমরা খ্রিস্টানদের থেকে নকল করে স্টোরি লিখছেন। আহমেদ দিদার বলছেন যে এটা কিভাবে সম্ভব হলো যে সব ভুলগুলা বাইবেলের বাদ দিয়া সব সত্যিগুলা কেমনে করে একত্রিত করলেন। এটা তো কয়েকশো বছরের গবেষণার ব্যাপার, আর উনি তো অমনি ছিলেন, বুঝছেন তো। মানে বাইবেলে এই বইটা আমি এই জন্য নিয়ে আসছি, সবাই পড়বেন। এটা বাংলায় অনুবাদ হয়েছে, এটা ঘরে ঘরে থাকা উচিত, এটা একটা কালেক্টেবল। আমি আগেও বলছি, আবার বলতেছি, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, ডক্টর মরিস বুকাইলের বই। 22টা ল্যাঙ্গুয়েজে, তখনই 22টা ল্যাঙ্গুয়েজে অনুবাদ হয়েছিল, এখন কয়টা আছে আমি জানি না। বাংলাদেশে অনেক কয়টা পাওয়া যায় ট্রান্সলেশন। একটা আপনাদের হচ্ছে আখতারুল আলম, উনি ছিলেন ইত্তেফাকের এডিটর বা ফিচার এডিটর, এরকম কিছু। ওনার যেটা, ওইটা একটু সুন্দর পড়তে, এটার অনেক কটা এডিশন আছে, আপনারা পড়তে পারেন। তো এখানেও বলছেন, বা আহমেদিদের বলছেন যে ঠিক আছে, আমি মানলাম যে বাইবেল থেকে নকল করে কোরআন লেখা হয়েছে, হাউ ইট ইজ পসিবল যে সমস্ত ভুলগুলারে শর্ট আউট করে ফিল্টার করে শুধু কারেক্ট বলে লেখা হয়েছে, বুঝছেন না? মানে চিন্তার ব্যাপার না, এটা চিন্তার খোরাক, কিন্তু আপনাদের চিন্তার খোরাক দিচ্ছি। তাও আবার কে, যিনি উম্মি ছিলেন, তাও আবার কে, উনি অ্যারাবিক ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ জানতেন বলে কোনো প্রমাণ নাই। হ্যাঁ, যে জন্য ওই যে ইহুদিদের বিচারের জন্য আসতো, উনি অন্যদের বলতেন যে কি আছে লেখা পড়ো, তখন তারা পড়তে গিয়ে লুকাইতো, তাই না? মানে উনি যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানতেন, এটা কোনো প্রমাণ নাই। তো আপনাদের এগুলো হচ্ছে আপনাদের চিন্তার খোরাক, যে এই যে কথাগুলো বললো, যে এই ধরনের আরো কথা আছে, যেমন আপনাদের এই যে রাসূল কি সত্যিকার রাসূল কেনা, বা কোরআন কি সত্যিকারই নাকি, আর দু চারটা বলি আমি। কোরআনে একটা কথা আছে হামান, আপনারা শুনছেন না অনেকে নামটা? হামান কে? হামান হচ্ছে ফিরাউনের সহচর। ফিরাউন কিন্তু একজনের নাম না, ফিরাউন একটা উপাধি। ফিরাউন 1, 2, 3, 4 এরকম অনেক ছিল আর কি, যাই হোক, মানে যদি আপনি নাম্বারিং করতে চান। তো এই কথাটা নিয়ে আপনার ধরেন 30 বছর আগেও বা 35 বছর আগেও খ্রিস্টানরা খুব মুসলমানদের পিছনে লাগতো, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিস্ট্রি জানতেন না, ইতিহাস জানতেন না। পারস্য সাম্রাজ্যে হুমায়ুন বলে এক লোক ছিল, যার কথা বাইবেলে আসছে। আল্লাহ রসুল এটাকে গুলায় ফেলছেন, গুলায় ফেলে এটাকে ফেরাউনের সাথে ট্যাগ করে দিয়েছেন। পারস্য আর মিশর অনেক দূরে না, ফেরাউনের সাথে ট্যাগ করে, খ্রিস্টানরা বলতো। এটা তো আর আমি কেমনে আনসার করবো এটা? মানে আমি তো বিশ্বাস করি, প্রমাণ একটা জিনিস আছে না, প্রমাণ করার তো আমার কাছে উপায় নেই। আমি দেখছি যে আপনার ইংল্যান্ডে থাকেন, ইসলামের লেখালেখি করেন, ইসলামের আকবর এস আহমেদ, পাকিস্তানি অরিজিনের সম্ভবত। ওনার লেখায় দেখছি উনি বলতেছেন যে মেবি আল্লাহ হয়তো ইচ্ছা করে ভুলটা রেখে দিয়েছেন যেন টেস্ট করতে পারেন মানুষ, মানে অ্যাপোলজিটিক কথাবার্তা। তারপরে যখন পিরামিডের গায়ের লেখাগুলো উদ্ধার হলো, ওইখানে দেখা গেল যে হামান নামটা আছে এবং ফেরাউনের একজন সহকর্মী বা সহচর হিসেবে আছে। কথা বুঝছেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কোনো উপায় ছিল না, কারণ পিরামিড আবিষ্কার হয়েছে কত, 1800 সামথিং এ। আল্লাহ রসুল চলে গেছেন কবে? 600 সামথিং এ, তাই না? 570, 630 ধরেন, 630 শতাব্দী যেটা বলি আমরা। আর পিরামিড আবিষ্কার হয়েছে এই আপনার 1800 সামথিং এ। জানার তো কোনো উপায় নেই। এই ধরনের এগুলো কিন্তু সব আপনাদেরকে চিন্তার খোরাক দিচ্ছি, টু বি কনভিন্স যে আল্লাহ রসুল সত্যিকার রসুল ছিল এবং কোরআন সত্যিকার আল্লাহর কাছ থেকে আসছে। আপনার
খ্রিস্টানিটির অনুযায়ী, ন্যারেটিভ অনুযায়ী, ফেরাউন মুসা আলাহিস সাল্লামকে যে চেস করছিল সে সমুদ্রগর্ভে মারা গেছে এবং বিলীন হয়ে গেছে। এটা হলো খ্রিস্টানিটির ন্যারেটিভ। কোরআনের ন্যারেটিভ কি? যে আল্লাহ বলতেছেন, এখানে আছে, এই বইটাতে আছে, আল্লাহ বলতেছেন আজকের দিনে, ফেরাউন যখন বলছে যে আমি আল্লাহ বিশ্বাস করি, মুসার আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ বলছেন ইটস টু লেট, এখন আর কোনো উপায় নেই। কারণ কি, তখন সে বুঝতেছে নিশ্চিত মৃত্যু তার, তাই না? আল্লাহ বলতেছেন যে আজকের দিনে আমরা তোমার বডিটা ফিরাই দেব, বডিটা, শরীরটা ফিরাই দেব, যেন এই শরীরটা মানুষের জন্য নিদর্শন হয়, নিদর্শন হিসাবে থাকে। সূরা ইউনূসের আয়াত, মানুষের জন্য এখানে আছে, মানুষের জন্য নিদর্শন স্বরূপ হয়ে থাকে। এই ঘটনা যখন ঘটতেছে, এই কোরআন যখন নাজিল হচ্ছে, আল্লাহ রসুল কাছে যে এই আয়াতটা যখন আসতেছে, আল্লাহ রসুল বা মক্কাবাসী বা দুনিয়ার কেউ জানে না যে অ্যাক্রস রেড সি পিরামিডের ভিতরে ফেরাউনের লাশটা সংরক্ষিত আছে। জানার কোনো উপায় নাই। আমি আবারও বলতেছি, 1800 সাল থেকে এটা আবিষ্কার হয়েছে। এটাও কিন্তু আপনার চিন্তার একটা খোরাক। তারপরে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, এটা ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছে, এই এই মমিটাকে নিয়ে গিয়ে ওটার গায়ে সি ওয়াটারের পাওয়া গেছে, সি ওয়াটার, সমুদ্রের পানির ট্রেস পাওয়া গেছে। সেখান থেকে কনক্লুড করা হয়েছে যে এটা ওই ফেরাউনের লাশ, সেটা কোনোভাবে উদ্ধার হয়েছিল এবং সেটাকে আয়নাই করা হয়েছে। এই রকমের অগণিত জিনিস আছে এই বইতে। এই বইটা পুরাটা এটা নিয়ে লেখা, যেগুলো থেকে আপনি বুঝবেন যে, যেমন একটা বলি, এখন একটু সায়েন্সের দিকে আসি, যে সূরা জারিয়াতের একটা আয়াত আছে, আল্লাহ বলতেছেন যে আমরা খুব মাইটি পাওয়ার সহকারে এই ইউনিভার্স মানে মহাবিশ্বকে সৃষ্টি করছি এবং আমরা এটাকে এক্সপান্ড করে চলেছি, এক্সপান্ড করে চলেছি। এই যে এক্সপান্ড করতেছে মহাবিশ্ব, মানে একটা তারা থেকে আরেকটা তারা, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। বেলুন যেরকম ফু দিলে পারে না, বেলুনের গায়ে যদি আপনার ফুটা 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 রাখেন, তাহলে ফুটাগুলোর ভিতর ডিস্টেন্সটা বাড়তে থাকবে না? এইভাবে বাড়তেছে সব। এই এই চিন্তাটা প্রথমে আইনস্টাইন করেন, কিন্তু জীবনের শেষে উনি এটাকে নিজের ভুল বলে স্বীকার করে মারা যান, ব্লান্ডার বলেন আর কি। এরপরে হাবল বলে একজন, নাম শুনছেন আপনারা, হাবল কনস্ট্যান্ট হাবল টেলিস্কোপ ছিল, উনি এই থিওরিটা এস্টাবলিশ করেন যে মহাবিশ্ব বাইরের দিকে এক্সপান্ড করতেছে, সরে যাচ্ছে একটা থেকে আরেকটা, এবং উনি একটা কনস্ট্যান্ট রেটে বলছিলেন, এই জন্য হাবল কনস্ট্যান্ট বলে একটা কথা আছে। এখন বলে, এখনকার সর্বসাম্প্রতিক অ্যাস্ট্রোফিজিস্টরা বলেন যে না, এটা এক্সিলারেটেড রেটে বাইরের দিকে যাচ্ছে, মানে কনস্ট্যান্ট রেটে না, আরো আরো বেশি, এখন যতটুকু দূরে গেল তার চেয়ে আরো বেশি দূরে যাচ্ছে পরের সেকেন্ডে বা ইত্যাদি। সেটা বিসাইডস দ্য পয়েন্ট। কিন্তু আল্লাহ কিন্তু ওই সময় বলে রাখছেন যে মহাবিশ্বকে এক্সপান্ড করতেছেন আল্লাহ। আপনার জন্য চিন্তার খোরাক না? এই জন্য আমরা গতদিন বলছি যে তারা কি চিন্তা নিয়ে, মানে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? তারা চিন্তা করলে দেখতো যে কোরআনের ভিতর কোনো অসঙ্গতি নাই। এরপরে আসেন, এই ধরনের আরো অনেক জিনিস আছে, এটা একটা বললাম। বাইরে আজান না, না আমরা চলবো। তো এই ধরনের আরো জিনিস আছে, এর ভিতর খুব বেশি ইম্পর্টেন্ট বা মনে রাখার মতো একটা, সবার চিন্তা করার মতো একটা হচ্ছে যে ক্যানাডিয়ান একজন এমব্রায়োলজিস্ট ছিলেন, কিথ মোর ওনার নাম, আপনারা তো কেউ নাম শুনছেন। উনাকে সূরা আম্বিয়া অথবা মুমিনুন, আমি শিওর নামটি দেখে নিয়ে যান, এক সেকেন্ড। ওনাকে আম্বিয়া অথবা মুমিনুন, এক সেকেন্ড। আমি এগুলো দাগ দিয়ে রাখছি, তারপরে একটু দেখে নিলাম।
সরি, বসায় রাখছি একটু। সূরা মুমিনুন অথবা আম্বিয়া, আম্বিয়া 30 না? দেখেন তো একটু, এসে দেখেন। মানুষেরই সম্বন্ধে, মানুষের এই যে এমব্রায়ো, ভ্রূণ যেটা, ওটা সম্বন্ধে। মুমিনুন না? দেখেন তো কততে। সরি, আপনাদেরকে বসায় রাখছি। মুমিনুন হচ্ছে 23 নম্বর সূরা। কত নম্বর আয়াত দেখেন তো? চোদ্দ নম্বর না? আচ্ছা, আমি একটু দেখি কি বলছেন। হ্যাঁ, ঠিক আছে। 14 নম্বর থেকে অনওয়ার্ড, আরো পরেও আছে, যেখানে আপনার কিভাবে ডেভেলপ করে, ভ্রূণ থেকে কিভাবে আস্তে আস্তে গোস্ত হয় বা হাড় হয়, বা এই পর্যায়ক্রমিক জিনিসগুলো এই করছেন। এটা যখন উনি পড়ছেন, কিট মোর যার কথা বললাম, উনি তখন 1 নম্বরের এমব্রায়োলজিস্ট ছিলেন পৃথিবীতে। উনি বলছেন যে এই ইনফরমেশন 1400 বছর আগে আল্লাহ ছাড়া কারো জানা থাকার কথা না, বিকজ এমব্রায়োলজি ডেভেলপ করছে অল্প কিছুদিন হয়। তখন আলট্রাসাউন্ড ছিল না, তখন এক্সরে ছিল না, বা জানার কোনো উপায় ছিল না, এমনকি মানে অপারেশনের কনসেপ্টও ছিল না। সেটার দিকেও জানা সম্ভব না, কারণ অপারেশন করলে আপনি কত মানুষ মারবেন, কয়টা স্টেজ দেখবেন আপনি, যে স্টেজগুলোর কথা বলা হয়েছে, এটা অসম্ভব ব্যাপার। উনি বলছেন যে এটা শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো কারো জানার কথা না। এই কথাগুলো পড়ে কিন্তু অনেক মানুষ মুসলমান হয়েছেন, ওনার এইটা পড়ে আর কি। তো এই ধরনের কোরআনে, এই বইতে অনেক অনেক কিছু আছে, যেটা আপনারা, আমি দাগ দিয়ে রাখছি, কিন্তু সিরিয়ালি নাই আর কি, হয়তো এক একটা আমি 2-4টা আপনাদেরকে পড়ে শোনাই, যেগুলো আপনারা করতে পারেন। এখানে বলতেছেন উনি, ডক্টর মরেজ বুকালি বলতেছেন, কোরআনের ভিতরে বলতেছেন যে কোরআনের সায়েন্টিফিক যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, সেগুলো আমাকে খুব অবাক করছে প্রথমে। তখন পর্যন্ত আমি চিন্তা করি নাই যে 1400 বছর আগে লেখা একটা বইতে এরকমের কোনো স্টেটমেন্ট থাকবে, কোনোদিন চিন্তা করি নাই। এবং এমন সব সাবজেক্টের উপর যেগুলো ডাইভার্স, মানে একটা সাবজেক্টে আপনার একটা এক্সপার্টাইজ থাকতে পারে, আপনি সে, আচ্ছা এইটার কথাই বললাম যে এমব্রায়োলজির উপরে ধরেন কোনোভাবে আপনি কোথা থেকে কিছু একটা জানছেন বললেন, কিন্তু ডাইভার্স জিনিসগুলো এখানে উনি যেভাবে লিস্ট করছেন, সেটা আমি একটু পড়ি যে কি কি জিনিস দিয়ে উনি বোঝাইছেন যে কোরআনের সায়েন্টিফিক জিনিসগুলো, সেগুলো আমি জাস্ট একটু ইটা পড়ে যাই। মানে আপনার সূচিপত্রটা শুধু পড়ি কিভাবে বলছেন উনি অ্যাস্ট্রোনমি নিয়ে বলছেন, আকাশে যেসব গ্রহ তারা থাকে, পৃথিবীর মুভমেন্ট নিয়ে বলছেন, তারপরে পশু এবং ভেজিটেবল মানে উদ্ভিদ, এগুলো নিয়ে বলছেন, তারপরে আপনার মানুষের রিপ্রোডাকশন নিয়ে বলছেন, মানুষের কিভাবে হয়, বংশবিস্তার কিভাবে হয়, তারপরে আপনার ওই ইসের বর্ণনা দিচ্ছেন, এই যে ফেরাউনের কথাটা বলছেন, ইতিহাসের কথা বলছেন, ফেরাউন বা এই সম্বন্ধে, মিশরের ব্যাপারগুলো সম্বন্ধে, ইসলামের ভার্সন কি, বাইবেলের ভার্সন কি, সেগুলো বলছেন। তারপরে আপনার পৃথিবীর অ্যাটমসফিয়ারের কথা বলছেন, তারপরে পানির চক্রের কথা বলছেন, ইত্যাদি জিনিসগুলো সব আপনার কিভাবে আকাশসমূহ, যেমন ধরেন সূরা দুখানে আছে যে প্রথমে মহাবিশ্ব স্মোকের মতো ছিল, স্মোক মানে গ্যাসের মতো ছিল সব। আমরা জানি, এখন পড়লে, যে কোনো জায়গায় পড়লে দেখবেন যে সব গ্যাসিয়াস ছিল, আস্তে আস্তে কুলডাউন করে সেখান থেকে এখনো কিন্তু অনেক অনেক তারা তাদের ভিতরে, আসলে আমরা যে সলিড বলি, সলিড স্টেটে কিছু নাই, সব আছে গ্যাস বা প্লাজমা স্টেটে আছে এখন। মানে এই প্রচন্ড উত্তাপের জন্য, বেশি টেম্পারেচারের জন্য এখনো সেরকম আছে। তো এই বইটাতে আপনারা অনেক জায়গায় দেখবেন, আমি 2-4টা পড়ে শোনাই আপনাদের, উনি কি বলছেন, সেটা আপনাদের জন্য একটু মনে থাকার মতো হবে। 21 নম্বর সূরা আম্বিয়া, 30 নম্বর আয়াত, যেটা আপনি বলতেছিলেন না একটু আগে,
যে অবিশ্বাসীকে দেখে না যে আকাশসমূহ এবং পৃথিবী একসাথে ছিল। এখন পর্যন্ত সৃষ্টি তত্ত্ব, পৃথিবী যে কিভাবে আসছে, ইউনিভার্স কিভাবে আসছে, তার সবচেয়ে প্লজিবল থিওরি কি? বিগ ব্যাং। ওখানে কি বলে যে সব একটা বিন্দুতে ছিল, তাই না? একটা বিন্দু থেকে কিন্তু এই একটা বিস্ফোরণ ঘটলো বা একটা হলো, তার থেকে আপনার সব ছড়ায় পড়ে যা কিছু হয়েছে দুনিয়াতে। তো আল্লাহ বলতেছেন এখানে যে তারা কি দেখে না, কাফিররা কি দেখে না যে হেভেন্স এন্ড আর্থ ওয়্যার জয়েন্ট টুগেদার, আকাশসমূহ পৃথিবী একসাথে ছিল, একখানে ছিল। দেন উই ক্লোভ দেম অ্যাসান্ডার, তারপরে আমরা তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিলাম বা টুকরা টুকরা করে দিলাম। and we got every living thing out of water, এবং সবকটা জীব যাদের আছে, জীবন যাদের আছে, জীবিত যারা, তাদেরকে আমরা পানি থেকে সৃষ্টি করছি। পানির অপর নাম জীবন বলি না আমরা? আমরা কোথাও কোন প্ল্যানেটে বসবাস সম্ভব কিনা এখানে খুঁজতে গেলে পয়লা কি খুঁজি? পানির কোনো ট্রেস আছে কিনা, বুঝছেন? তারপরে বলছে উইল দে নট দেন বিলিভ, তারা কি বিশ্বাস করবে না? সরি, এটা আমি ভুল বলছি, এটা হচ্ছে সূরা 41 নম্বর সূরা, না, ঠিক আছে, ঠিকই বলছি, 21 নম্বর সূরা আম্বিয়া, 30 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে এটা একটা উদাহরণ, যেমন এই যে পৃথিবী একসাথে ছিল, পৃথিবী এবং আকাশ সমূহ, তারপরে অন্যখানে বলছেন যে গ্যাসিয়াস, মানে গ্যাস হিসেবে ছিল। এগুলো কিন্তু অতি সাম্প্রতিক জ্ঞান, কিন্তু আমাদের অতি অল্প দিনের জ্ঞান এগুলো। আচ্ছা, আর দু একটা জিনিস আমি পড়ি এখান থেকে আপনাদের জন্য, একটু সময় আছে এখনো। আচ্ছা, আল্লাহ বলতেছেন সূরা 45 নম্বর সূরা জাসিয়া 13 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য আল্লাহ সবকিছু তোমাদের অধীন করে দিয়েছেন, যা দুনিয়াতে আছে এবং আকাশে আছে। দুনিয়া এবং আকাশে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য, তোমাদের অধীন করে দিয়েছেন। তবুও কি তোমরা চিন্তা করবে না? এখানে একটা কথা চিন্তা করার আছে যে এই পৃথিবী আমরা যেখানে বসবাস করতেছি, এটা কিন্তু এক্সেপশনাল একটা প্ল্যানেট। আপনারা এটা পড়াশোনা করেন, দেখবেন মানে কন্ডিশন গুলো এত এক্সাক্টিং, মানে চুলচেরা হিসাব, যদি একটু এদিক থেকে ওই দিক হইতো আর জীবন থাকতো না এই পৃথিবীর উপরে। আল্লাহ বলতেছেন যে কথা মর্মার্থ হচ্ছে যে সারা পৃথিবীর সবকিছু এই যে ব্যালেন্সে আছে, সারা পৃথিবীতে যে ব্যালেন্সে আছে, এই 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 সৌরজগতে কয়েকটা গ্রহ আছে, সূর্য হচ্ছে মাঝারি শ্রেণীর নক্ষত্র, আগের দিনের মধ্যে বলছিলাম আমি। এইরকম কয়টা নক্ষত্র আছে আমাদের গ্যালাক্সিতে? হান্ড্রেডস অফ বিলিয়ন্স, 1 বিলিয়নে 100 কোটি, হান্ড্রেডস অফ বিলিয়নে 100 কোটি আর কি। এরকম কয়টা গ্যালাক্সি আছে ইউনিভার্সে? হান্ড্রেডস অফ বিলিয়ন আছে, তাই না? কিন্তু তার ভিতরে একটা জিনিসও যদি ইমব্যালেন্স থাকতো বা একটা বড় ধরনের যদি ইমব্যালেন্স হয়, সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাই না? তাহলে ইন এ সেন্স এই সবকিছু ব্যালেন্সে আছে আমাদের জন্য, এটা আল্লাহ বলতেছেন। আর আমরা কি আমাদের সৃষ্টি করছেন কেন? তার ইবাদত করার জন্য। চিন্তার ব্যাপার আছে, এই জন্য উনি এখানে কোট করছেন এটা। তারপরে বলতেছেন, ওনার কৃষির থেকে আর দু একটা পড়ি আমি। তারপরে বলতেছেন চন্দ্র এবং সূর্য, এটা হচ্ছে 14 নম্বর সূরা ইব্রাহিম 33 নম্বর আয়াত। চন্দ্র এবং সূর্য এবং for you subjected the sun and moon both diligently pursuing their course. চন্দ্র এবং সূর্যকে তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, মানে তোমাদের সুবিধার জন্য, তোমাদের সাবজেক্ট করে দিয়েছেন, মানে তোমাদের কাজে লাগবে দেখেই করছেন। তারপরে বলতেছেন and for you he subjected the night and the day, এবং রাত এবং দিন তোমাদের জন্য বানাইছেন আল্লাহ। বলে এখানে একটা কথা বলছেন যে diligently pursuing their courses, তারা তাদের কক্ষপথে চলতেছে। সূর্য এবং চন্দ্র তাদের নিজস্ব কক্ষপথে চলতেছে। এই কনসেপ্টটা কিন্তু বেশি দিনের না। সূর্য যে চলতেছে একটা কক্ষপথে, এটা কিন্তু এই 1400 বছর আগের কনসেপ্ট না, এটা কিন্তু ইদানিং কালের কনসেপ্ট। হ্যাঁ, চন্দ্রটাও আমাদের ছিল কিনা আমি জানি না, কেউ হয়তো জানতেন, হয়তো 500-600 বছর আগে জানতেন যে তারও একটা কোর্স আছে বা তারও একটা কক্ষপথ আছে। আচ্ছা, এরপরে মানে আবার তারার কথা বলতেছেন যে তারাকে আল্লাহ তোমাদের জন্য ল্যান্ডমার্ক করে দিয়েছেন। ল্যান্ডমার্ক, তোমরা যেন নেভিগেট করতে পারো। আপনারা জানেন, জাহাজে যারা চাকরি করছেন বা করেন তারা জানেন যে এখনো পর্যন্ত আপনার সব যন্ত্র যদি নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু এই সেক্সট্যান্ট বলে একটা জিনিস আছে, ওটা দিয়ে আপনি তারার পজিশন বা করে আপনি নেভিগেট করতে পারেন, সবকিছু যদি নষ্ট হয়ে যায়। আর যারা এই যে
এই ফিশিং ভেসেল টেসেল নিয়ে যায় সমুদ্রে, তাদের কিন্তু ওই স্যাটনেভ আর থাকে না, আর পা বা ওই রকম রাডার থাকে না, তারা কিন্তু এইসব দিয়ে বোঝে। আচ্ছা, এরপরে আরেকটু দুই একটা জিনিস পড়ি আমি, তারপর শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর দুই একটা জিনিস পড়ে আমি শেষ করে দিচ্ছিলাম। এখানে একটা কথা বলছেন সূর্য এবং এসে আছে, although people supported this concept in the time of Muhammad, it does not appear anywhere. আচ্ছা, এইটা একটা কথা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার স্কুলের টিচার বলছে যে কোরআন বলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। ভুল না? এটা বলতো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা কোরআন বলে, আমাকে বলছেন। আমার তো ইমানই যায় অবস্থা, মানে তার কি কোরআন ভুল বললো নাকি? সায়েন্স বলে এটা, কোরআন বলে এটা। এখানে মরিস বুকাইল এসে বলতেছেন যে রাসূলের সময়ের মানুষ যদিও মনে করতেন যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কিন্তু কোরআনে এইখানে বলতে আয়াত কোট করছেন কিছু, সেটার কথা বলতেছেন। এইখানে বা অন্য কোথাও এটা উল্লেখ করা নাই যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, এটা কিন্তু উল্লেখ করা নাই। এটা একটা প্রোপাগান্ডা বা একটা মিথ্যা কথা আর কি, মানে না বুঝে একটা মিথ্যা কথা। উনি যে আয়াতটা কোট করছেন এটা হচ্ছে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত। আবার বলতেছেন যে the day, the sun and the moon, each one is traveling in an orbit with its own motion. আবার বলতেছেন যে প্রত্যেকে তার নিজস্ব গতিপথে চলতেছে, সূর্য, পৃথিবী এবং এই কি বলে চাঁদ, সরি এখানে শুধু সান, রাত দিনের সাথে এই করে শুধু সূর্য এবং ইসের কথা বলতেছেন, চাঁদের কথা বলতেছেন। বলে আবার সূরা ইয়াসিনের একটা আয়াত কোট করতেছেন, the sun must not catch up the moon, nor does the night outstrip the day, মানে রাত এবং দিন একটা আরেকটাকে ধরতে পারবে না। এবং তারপরে বলতেছেন যে একটা আরেকটার অরবিটে চলতেছে, মানে এই সমস্ত কথা। এবং আরেক জায়গায় বলছেন যে রাত এবং দিন আমরা পাগড়ি বান্ধি না এরকম করে, এইভাবে রাত এবং দিন ঘুরতেছে, একে অপরকে ক্যাচ আপ করার চেষ্টা করছে, আরেকটা আয়াতে বলছেন। সেটা থেকে কি বোঝা যায় যে সার্কুলার মোশন যে আছে পৃথিবীর চারিদিকে, যে কক্ষপথে ঘুরতেছে, কক্ষপথে ঘুরতেছে, মানে রাত এবং দিন কেন হচ্ছে? রাত এবং দিন হচ্ছে আপনার পৃথিবীটা আর্নিক গতির জন্য, তাই না? পৃথিবীটা যে নিজের এক্সিসে ঘুরতেছে, এটার ইন্ডিকেশন আছে যে পৃথিবী যে ঘুরতেছে, এটার ইন্ডিকেশন আছে। ডিরেক্টলি বলা নাই যে পৃথিবী ঘুরতেছে, কিন্তু এইখানে অথবা কোথাও সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরতেছে এই কথা বলা নাই। আচ্ছা, আর দু একটা জিনিস আমরা পড়ি। এখানে একটা কথা আপনাদের জানি না, আপনাদের ধৈর্য আছে কিনা। এখানে আরেকটা কিছু কথা বলছেন যে এখানে বলছেন it appears therefore that the verbal norms in the Quran refers to the sun and moon's own motion, নিজেদের গতির কথা বলতেছে, সূর্যের এবং চাঁদের দুইটারই। These motions of the two celestial bodies are confirmed by the data of modern science, and it is inconceivable that a man living in 7th century AD, however knowledgeable he might have been in his day, ওই যুগে 7th সেঞ্চুরি মানে 600 সামথিং এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, তখন কারো পক্ষে এটা চিন্তা করা অসম্ভব যে দুইটারই মোশন আছে, মানে সূর্যের এবং চন্দ্রের দুইটার। তারপরে বলতেছেন যে বড় বড় থিঙ্কাররা অনেক সময় চিন্তা করে একটা জিনিসই করেন, চিন্তা করে একটা জিনিস বলেন যেটা হয়তো সত্যি হয়। এখানে পিথাগোরাস এবং আর্কিমিডিসের কথা বলতেছেন, কিন্তু তারপরে বলতেছেন তারা মারাত্মক ভুলও করে গেছেন বড় বড় থিঙ্কারদের, কিন্তু রাসূলের কথা বলতেছেন যে তার ইসে কোনো ভুল নাই। এইখানে কোরআনের কথা বলতেছেন যে কোথাও কোনো ভুলের কোনো ব্যাপার নাই। এবং এখানে এসে বলতেছেন যে একটু পড়ে শুনে আমি, it is quite common in the works of the great philosophers of antiquity to find a mixture of valid and invalid ideas about the universe. কিছু জিনিস সত্যি ধরছেন, চিন্তা করে আন্দাজ করছেন, কিছু জিনিস ভুল বলতেছেন। আচ্ছা, এরপরে বলতেছেন the brilliance of these human words come from the advanced ideas they contain, but they should not make us overlook the mistaken concepts which have also been left
টু আস, মানে ওদের যে ভুল হয়েছে সেগুলো যেন আমরা অবলোক না করি। ফ্রম এ স্ট্রিক্টলি সায়েন্টিফিক, এই লাইনটা শোনেন, ফ্রম এ স্ট্রিক্টলি সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ, দিস ইজ হোয়াট ডিস্টিংগুইশ দেম ফ্রম দ্য কোরআন। আমরা যদি খুব স্ট্রিক্ট ভাবে দেখি তাহলে অন্যান্য যত ফিলোসফার ছিল তাদের সাথে কোরআনের ডিফারেন্সটা হচ্ছে এইখানে, ইন দ্য লেটার মানে কোরআনের ভিতরে many subjects are referred to that have a bearing on modern knowledge without one of them containing a statement that contradicts what has been established by present day science. একটা স্টেটমেন্টেও আজকের দিনের বিজ্ঞানকে কন্ট্রাডিক্ট করতে দেখা যায় না। এইখানে কোরআন অন্য সকল ফিলোসফারের চেয়ে আলাদা, কারণ তারা হয়তো দর্শন শাস্ত্রের উপর ভিত্তি করে একটা জিনিস বলছেন কিন্তু আরেকটা জিনিস ভুল করছেন, একখানে কারেক্ট করছেন আরেকটা জায়গায় ভুল করছেন। কিন্তু কোরআনের কথা বলতেছেন একটা জায়গা পাওয়া যাবে না যেটা মডার্ন ডে সায়েন্সকে কন্ট্রাডিক্ট করে। এটা কিন্তু একজন ফ্রেঞ্চ ডাক্তার বলতেছেন, উনি কিন্তু কাফের ছিলেন, উনি তো মুসলিম না, উনি কাফের ছিলেন, এবং উনি বলতেছেন 18 কি বলে 80s-এ 82 78 79 এর মধ্যে বইটা লেখা, 82 দিকে এগুলো খুব চর্চা হতো, 82 বা ওই সময়ের দিকে। এই বইটার প্রথম এডিশন বলতে 79 বা এরকম কিছু, দ্বারা আমি দেখতেছি এটা হচ্ছে 89 এর এডিশন, কিন্তু প্রথমটা হলো 70 সামথিং এ প্রথম গীতা লেখা আর কি, দেখতেছি একটু জানা আছে না। আপনারা ইনশাআল্লাহ কালেক্ট করবেন এই বইটা এবং সবাই ঘরে রাখবেন, পড়ে দেখবেন, ঈমান বাড়বে বা অন্য ঈশ্বর জব দিতে পারবেন। আচ্ছা দেখি আর কিছু, ওই যে এটা ওই একটা পাইছি, এটা হচ্ছে সূরা জুমারের 5 নম্বর আয়াত, বলতেছেন যে হি কয়েলস নাইট আপন ডে এন্ড হি কয়েলস দ্য ডে আপন নাইট। কয়েলের মতো করে দিন এবং রাতের, মানে এই যে সার্কুলার মোশনটা, অর্থাৎ আণবিক গতির জন্য রাত এবং দিন আপনি যদি বাইরে থেকে দেখেন তাহলে আপনি দেখবেন যে এইভাবে ঘুরতেছে। আপনি যদি স্পেস থেকে দেখেন তাহলে দেখবেন যে একটা জায়গায় কালো হইতেছে, একটা জায়গায় সাদা হইতেছে, রাত এবং দিন এভাবে ঘুরতেছে পৃথিবীর চারদিকে, আপনার চোখে মনে হবে যে ঘুরতেছে। তার এই ডেসক্রিপশনটা দিয়েছেন, এসে যতটুকু দিয়ে মানুষকে তখন বোঝানো যেত সেভাবে দিয়েছেন। আচ্ছা আরো একটু দুইটা একটা দেখি, বলতেছেন দিস প্রসেস, এই যে পারপেচুয়াল কয়েলিং এর কথা বলছেন, ইনক্লুডিং দ্য ইন্টারপ্রিটেশন অফ ওয়ান সেক্টর বাই অ্যানাদার, মানে ইন্টারপ্রিটেশন একটা দিয়ে একটা ঢুকে, একটার ভিতরে একটা ঢোকার ব্যাপার, রাতের ভিতর দিন ঢোকা, দিনের ভিতর রাত ঢোকা, এই কথাগুলো কোরআনের আয়াত আছে, তুলিজুল লাইলা আছে না, রাতের ভিতর দিনকে প্রবেশ করেন, দিনের ভিতর, এই কথাটা বলতেছেন। ইন্টারপ্রিট একটার ভিতরে একটা, রাতের ভিতরে আছে দিন ঢুকে যাচ্ছে, দিনের ভিতর রাত ঢুকে যাচ্ছে, এই কথা বলে বলতেছেন যে one of the sector expressed in Quran, just as if concept of the earth roundness had already been conceived. শুধু তাই না, পৃথিবী যে গোল, এখান থেকে এই কনক্লুশন আসে যে পৃথিবী গোল, যেভাবে ডেসক্রাইব করছেন যে কয়েলের মতো ঘুরতেছে, মাথায় আমরা পাগড়ি বাঁধি কেন, গোল মাথা, তাই না, কয়েলের মতো ঘুরতেছে, কয়েলের মতো ঘুরে গোল জিনিসের চারদিকে। তখন কেউ কনসিভ করতে পারতো না যে পৃথিবী গোল, কিন্তু কোরআন আপনাকে আভাস দিয়ে দিচ্ছে যে পৃথিবী গোল, ইঙ্গিত দিয়ে দিচ্ছে। কারণ অনেক জিনিসের এখনো কোরআনের জিনিস বোঝার সময় আমাদের আসে না, এটা কিন্তু আমাদের বিশ্বাসের অংশ। এখনো কোরআনের অনেক জিনিস বোঝার সময় আমাদের আসে নাই, হয়তো ভবিষ্যৎ থেকে আমরা দেখবো। হ্যাঁ, আমাকে কালকে পরশুদিন একটা হালাকায় প্রশ্ন করছে বৃহস্পতিবারে যে অন্যান্য গ্রহে বা অন্য আউটার স্পেসে মানুষ আছে কিনা, আমি বললাম আমি জানি না বলে আমি বললাম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন আল্লাহ। আলামিন মানে কি, জগৎ সমূহ। এখান থেকে এক গ্রুপ অফ স্কলার মনে করেন যে বাইরেও জীবন আছে বা বাইরেও আল্লাহর সৃষ্ট জীব আছে, এখান থেকে মনে করেন। কোন কোন স্কলার বলেন যে আলামিন বলতে দুইটা জগৎ বোঝানো হয়েছে, জিনের জগৎ এবং ইনসানের জগৎ। আর কোন কোন স্কলার বলেন, এখনকার স্কলাররা বলেন যে এটাতে বাইরেও যে প্রাণ আছে, বাইরেও যে জীব আছে, মানুষ না হোক অন্য কোনো জীব, সেটা বোঝানো হয়েছে, এই জন্য জগৎ সমূহ বলছেন, প্লুরাল কিন্তু এটা। এইরকম ব্যাপার আর কি। যাই হোক, তো এখানে বলতেছেন যে been conceived at the time which was obviously not the case, মানে ওই সময় কল্পনাও করতে পারতো না যে মানুষ, পৃথিবীটা গোল, যে সময় কথা বলতেছেন, কিন্তু কোরআন সে সম্বন্ধে আপনাকে ইঙ্গিত দিছে। যাই হোক, এরকম আরো অনেক কিছু আছে, আমি আর গেলাম না, অনেক কথা আছে এখানে। মোট কথায় আমরা কি আসলাম, যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, এটাতে আপনি কনভিন্স হবেন। আরো অনেক ধরনের থিওরি আছে, সেগুলোতে আমি গেলাম না। ধরেন কোরআনে যখন চোরের শাস্তির কথা বলা হয়েছে, ছেলের কথা আগে বলা হয়েছে, মেয়ের কথা পরে বলা হয়েছে।
জিনার শাস্তির কথা যখন বলা হয়েছে, মেয়ের কথা আগে বলা হয়েছে, ছেলের কথা পরে বলা হয়েছে কেন? যেটা রেলিভেন্ট। চুরি সাধারণত পুরুষদের প্রফেশন, মেয়েদের না। চোর চুরি করে সংসার চালায় কারা? পুরুষরা, তাই না? ছেলেদের প্রফেশন। এই জন্য ছেলের কথা আগে আসছে, মেয়ের কথা পরে আসছে। আপনার জিনার কথায় মেয়ের কথা আগে কেন বলছেন? একটা মেয়ের অনুমতি পূর্ব পরিকল্পনা ছাড়া জিনা সম্ভবই না। রেপ বলতেছেন, আমি জিনা বলতেছি। তো একজন একজন একটা বইয়ের থেকে আমার এটা পড়া, ডায়ালগ উইথ এন এথিস্ট একটা বই আছে। ওই বইতে উনি বলতেছেন যে একটা মেয়ে যখন আয়নায় দাঁড়ায় চুল আছড়ায়, তখনই সে চিন্তা করে রাত্রে কার সাথে দেখা হবে। জিনার পরিকল্পনাটা ওইখান থেকে শুরু হয়। একটা মেয়ের অনুমতি ছাড়া বা পূর্ব পরিকল্পনা ছাড়া জিনা অসম্ভব। এই জন্য জিনার শাস্তিতে মেয়ের কথা আগে বলা হয়েছে। এইভাবে কোরআনের নানা দিক নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। সায়েন্টিফিক কিন্তু একটা দিক বললাম, সায়েন্স, কোরআন কিন্তু সায়েন্সের বই না, কোরআন সায়েন্সের বই না, কিন্তু সায়েন্টিফিক কথা আছে কোরআনে। আজকে যেহেতু আমরা সায়েন্টিফিক যুগে বসবাস করি, এই জন্য আমরা কথাগুলো তুলে আনছি, কিন্তু আসলে কোরআন তো সায়েন্সের বই না। কোরআন হচ্ছে হেদায়েতের বই। কোরআন হচ্ছে আপনাকে নাজিরুন বাশিরুন, দুটা কথা বলি না আমরা, নাজিরুন বাশিরুন বলি। একটা কি আপনাকে সতর্ক করা, আরটা কি আপনাকে সুসংবাদ দেওয়া। যদি আপনি ভালো কাজ করেন আপনার জন্য সুসংবাদ, খারাপ কাজ করলে আপনাকে সাবধান করা। কোরআনের মেইনই কিন্তু এইটা, লা ইলাহা ইল্লাল্লাহর মেসেজ আপনাকে দেওয়া। কিন্তু আমি এত কথা কেন বললাম? আপনারা চিন্তা করে দেখবেন যে কোরআন আল্লাহ ছাড়া আর কাছ থেকে আসা সম্ভব কিনা। তাহলে যদি আপনি কনভিন্স হন আল্লাহর কাছ থেকে আসছে, অথবা আপনি যদি কনভিন্স হন যে রাসূল সত্যিকার রাসূল, দুইটা কথাই বললাম কিন্তু দুইটা নিয়ে কথা বলছি আমি আজকে, তাহলে কি হবে? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাতে আপনি কনভিন্সড হবেন। এটার উপর আপনি দৃঢ় একটা বিশ্বাস হবে আপনার। আর এই দুইটা জিনিসের উপর বিশ্বাস হলে আপনার ইসলামের প্রথম স্তম্ভ যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওইটার উপরে আপনার দৃঢ় বিশ্বাস হবে, তাই না? এই জন্য এত কথা হলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার। মাঝখানে আমি একটু একটু কঠিন করে দিয়েছি কিনা আমি জানি না, একটু সময় নিয়েছি কিনা মাফ করে দেন যদি নিয়ে থাকি। আমার ইচ্ছে ছিল না এখান থেকে পিক করার, কিন্তু কিছু ইয়াং পোলাপান দেখতেছি বলে আছে ঠিক আছে তারা একটু গিয়ে পড়াশোনা করুক বাড়িতে। একজন শিশু মারা গেলে সে কি জান্নাতে যাবে? যদি যায় কিসের ভিত্তিতে যাবে? দুনিয়াতে সে কোনো পরীক্ষার সম্মুখীন হয়নি। মুসলমানের সন্তান শিশু হিসেবে মারা গেলে জান্নাতে যাবে। কেন যাবে, কিসের ভিত্তিতে, এটা আল্লাহকে জিজ্ঞেস করেন কিয়ামতের দিন গিয়ে, আমার জানা নাই। আল্লাহ বলছেন তাই যাবে। তবে কাফেরের বা ছেলে বা কাফের মারা গেলে, মানে কাফের কাছে যদি না গিয়ে থাকে, কোনো খবর যায় নাই, কোনোদিন সে কোনো দাওয়াত পায় নাই, অ্যামাজনে জন্ম হয়েছে, অ্যামাজনে মরে গেছে, ওইখানে কেউ কোনো কোরআনের কথা বলে নাই, কোনো নবী পয়গম্বর যায় নাই, কোনো দাওয়াত পায় নাই, সেই ক্ষেত্রে তাকে ইনস্ট্যান্ট পরীক্ষা করা হবে কিয়ামতের দিন। ধরেন বলা হবে আগুনে ঝাঁপ দেব, আল্লাহ অর্ডার করবেন, আল্লাহর অর্ডার মেনে সে আগুনে ঝাঁপ দিতে গেলে তাকে রেস্কিউ করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আর যদি সে হেজিটেট করে তাহলে তাকে জাহান্নামে ফেলা হবে, আগুনে ফেলা হবে। এরকম কনসেপ্ট আমাদের। কোন সিরার বই পড়া কম পৃষ্ঠার হইতে হবে? আবার কম পৃষ্ঠার কোন সিরার বই আমার তো জানা নাই। একদম কম পৃষ্ঠা ধরেন আমার মনে পড়তেছে যেগুলা, একটা হচ্ছে মুস্তফা সিবাই, ডক্টর মুস্তফা সিবাই, সিরিয়ান স্কলার ছিলেন। বাংলায় আছে বলে আমি জানি না, ইংলিশে দেখতে হবে ওটা। ওনার একটা সিরার বই আছে কম পৃষ্ঠার ওটা। আর মার্টিন লিংস ইংরেজিতে লিখছেন, ওটার অনুবাদ করছেন বাংলাদেশে মহানবীর মহাজীবন, এরকম কিছু বোধের নাম, আবু জাফর, ফরিদা পারভিনের হাজবেন্ড, এক্স হাজবেন্ড আর কি, যাই হোক, উনি ট্রান্সলেট করছেন। এটা পড়তে পারেন, খুব বেশি পৃষ্ঠার না আর কি। আর তো মনে করতে পারতেছি না কম পৃষ্ঠা। ইংরেজি আছে যেমন ক্যারেন আর্মস্ট্রং যেটা বললাম, এটা মনে করতে পারি, এটা কম পৃষ্ঠার, বেশি পৃষ্ঠার না। আচ্ছা, উনি বলতেছেন আমার জানা নাই। মতিউর রহমান মাদানীর বই আছে ছোট্ট। খুব অল্প সময় আমি সহ আমার পরিবার সালাফে মানহাজ চর্চা করছি। আল্লাহর রহমত, আমার পরিবার স্ত্রী মেয়ে পূর্ণ পর্দা করা চলাফেরা করে না, তো পর্দা করে আর কি হবে। কিভাবে পর্দানসীন ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ের প্রস্তুতি সহজ হবে? মানে মেয়ের বিয়ে কিভাবে পর্দানসীন ফ্যামিলিতে, এগুলো তো আসলে কমিউনিটির ভিতর থাকতে হবে। মুসলমানদের বিয়ের তো অন্য কোনো সিস্টেম নাই। ইউনিভার্সিটিতে দেখবে পার্কে দেখছে, দেখে ভালো লাগছে, তারপরে এসা পিছে পিছে হাঁটছে, তারপরে বাপরে প্রপোজ করছে। এটা তো মুসলমানের হওয়ার উপায় নেই। মুসলমানের বিয়ে সাথে কিভাবে হবে? কমিউনিটির ভিতরে থাকবেন, কমিউনিটির অন্য বোনরা মারা তারা দেখবেন, দেখুন মেয়েটা তো খুব ভালো, আমাদের এই ভালো ছেলের জন্য এই মেয়েটা, এভাবেই হবে। মানে কমিউনিটি বদ্ধভাবে থাকলে এটা কমিউনিটির ভিতর থেকে উঠে আসবে জিনিসটা ইনশাআল্লাহ।
আমরা দোয়া করি সেরকম কমিউনিটি হোক আপনাদের। স্থায়ীভাবে অথবা পয়সা রোজগারের জন্য কাফের মুলুকে যাওয়া যাবে কিনা, কুফল বিস্তারিত কেমনে জানাবো? আমাদের তো বিস্তারিত আরেকটা বিষয় নিয়ে কথা বললাম আজকে, এটা নিয়ে তো পুরো একটা হালাকা করার ব্যাপার আছে। গ্রস লেভেলে হচ্ছে এটা কাফের দেশে সেটেল করা যাওয়া গ্রস লেভেলে হারাম। বিশেষ পাঁচটা কারণে শুধু যাওয়াটা জায়েজ। পাঁচটা জরুরত বলে যেটা। প্রথমটা হচ্ছে দাওয়াতি কাজ করতে যাইতে পারেন আপনি। সেকেন্ডটা হচ্ছে ডিসিডেন্ট, আপনি আওয়ামী লীগ করতেন, এখন বিএনপি মাইরে ফেলবে, অথবা বিএনপি করতেন আওয়ামী লীগ মাইরে ফেলবে। আপনি চেষ্টা করছেন সৌদি আরবে যাওয়ার, জর্ডানে যাওয়ার, আফগানিস্তান যাওয়ার, কেউ আপনার নেয় নাই। এখন আপনি আমেরিকায় বা কি বলে সুইডেনে বা জার্মানি থেকে অ্যাসাইলাম নিতে পারেন। দুইটা গেল। 3 নম্বরটা হচ্ছে এমন কোন চিকিৎসার জন্য যে চিকিৎসা আর কোথাও হয় না, শুধুমাত্র কাফেরের ওই দেশেই হয়, আপনি যেতে পারেন। এমন কোন জ্ঞান অর্জনের জন্য যেটা মুসলিমদের জন্য খুব উপকারী, কিন্তু দুনিয়ার আর কোথাও হয় না, শুধু ওই জায়গাতেই পড়া যায়, যেমন একটা ক্যান্সারের চিকিৎসা, আপনি যেতে পারেন সেটার জন্য। আর 5 নম্বরটা হচ্ছে দাওয়াতি কাজ কি বলছি আমি না? আচ্ছা, তাহলে 5 নম্বরটা হচ্ছে ইসের জন্য যেতে পারেন, এই যে ব্যবসার খাতিরে যেতে পারেন। ধরেন আপনার গার্মেন্টস এর ব্যবসায়ী, আপনি যাবেন, গিয়ে একটা সাইন করবেন, ডিল সাইন করবেন, হ্যাঁ, একটা করবেন, কন্ট্রাক্ট সাইন করবেন, আপনি যেতে পারেন। এটা অনেক বড় একটা আমরা একটা হালাকা বা 2টা হালাকা এটা নিয়ে করবো, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, এটা নিয়ে করবো ইনশাল্লাহ। কিন্তু এটা একদম 1 মিনিটে 2 মিনিটে বলার জিনিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বর্তমান যুগে যুবকদের জন্য বিয়ে যেমনটা কঠিন, তদ্রূপ রিজিক অন্বেষণটাও কঠিন করে ফেলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রিজিক দৃশ্যমান বারাকা ছিল, যা বর্তমান যুগে সচরাচর দেখা যায় না। ফলে চরিত্র রক্ষায় ইচ্ছুক যারা আর্লি ম্যারেজ করতে চায়, তাদের জন্য বিয়ে কঠিন হয়ে গেছে। বারাকা এই যুগে এত কম, প্রধান কারণগুলো কি? সমস্যার আলটিমেট সমাধান কি? সব সমস্যার আলটিমেট সমাধান একটাই, নিজেকে ইসলামের উপর নিয়ে যেতে হবে। সব সমস্যা, আর কোনো আলটিমেট সমাধান একটাই। অনুগ্রহ করে বললে উপকৃত হতাম। এই যুগে তথাকথিত নিজের পায়ে দাঁড়াতে গিয়ে বিয়ের উপযুক্ত বয়স প্রয়োজন। সত্যি কথা, এটা প্রথম যাদের বুঝতে হবে তারা হচ্ছেন বাবা মা, এবং সেই বাবা মাকে ইসলামের উপর আসতে হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা হালাকা ছিল আমাদের এখানে। আজান দিবেন এখন? আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা হালাকা করলেন আমাদের এখানে। প্রথমেই বললেন যে নবী, এই সাবজেক্ট নিয়ে প্রথমে বললেন যে নবীর সময় বিয়ে ছিল খুব সহজ, জিনা ছিল কঠিন। জিনা নিশ্চিত মৃত্যুদণ্ড ছিল, বিবাহিত মানুষের জিনা। আর বিয়ে ছিল অত্যন্ত সহজ। কি আছে তোমার? মহারানা কিচ্ছু নাই। লোহার আংটি না, তাও নাই। সূরা জানো? সূরা জানি, ঠিক আছে, সূরার বিনিময়ে তোমার বিয়ে দিয়ে দিলাম, ছিল না? শরীর আছে, সুস্থ শরীর, শ্রম দিতে পারবে, বউ খাইতে পারবে, কোনো চিন্তা নেই। আমাদের এখন কি অবস্থা? আমরা কি কল্পনা করতে পারি যে এই শর্তে আমরা বিয়ে দিব আমাদের মেয়েকে? কল্পনাই করতে পারি না। সুতরাং আমাদের ইসলামের উপরে আসতে হবে, বাবা মাকেও আসতে হবে, ছেলে মেয়েকেও আসতে হবে। এবং বাবা মাকে বুঝতে হবে তার যৌবনকালে, তার 18 বছর বয়সে, তার 15 বছর বয়সে উনি কি ফিল করছেন। উনি মনে করতে পারবেন, এটা ভোলার ব্যাপার না। ওই সময় ওনার কেমন লাগছে, এবং ওনার উচিত ছেলে বা মেয়েকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। এখানে আমরা একটা হালাকা করছি প্রথম দিকে, এখানেও করছি, ওখানেও করছি। নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আপনার এত স্নেহ, এত মায়া, মমতা মিনিংলেস যদি আপনার থেকে জাহান্নামের ছেলে দেন, তাই না? সুতরাং ছেলেদের বা মেয়েদের সাথে কথা বলবেন। সবাই যে 18 বছর 15 বছরের বিয়ের দরকার তা না, কিন্তু কারো কারো দরকার হইতে পারে। সবাই 9 বছর 10 বছরের মেয়েদের দরকার বিয়ে তা না, কারো কারো হইতে পারে। সুতরাং তাদের সাথে কথা বলবেন, তাদের মন মেজাজটা বুঝবেন। ম্যাক্সিমাম ক্ষতিটা আপনার কি হইতে পারে? আপনার ঘরে একটা এক্সট্রা প্লেট পড়তে পারে। ছেলের বাপ, তার ঘরে কি আরেকটা প্লেট পড়বে, এটি তো ম্যাক্সিমাম ক্ষতি। বাকিগুলো তো দুনিয়া বানাইছে। এই আপনার কি বলে,
পার্টি সেন্টারে যাইতে হবে, হলুদ হইতে হবে দুই বাড়িতে 2 দিন, তারপরে কি বলে এই চিনি পান হইতে হবে, মেয়ের বাড়িতে একবার 500 মানুষ খাওয়াবেন, 5000 মানুষ খাওয়াবেন, ছেলের বাড়িতে আবার খাওয়াবেন। কিন্তু দুনিয়ার নিয়ম, দুনিয়ার রসম, কিন্তু আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক কি? একটা প্লেট পড়বে হয়তো, রিজেক্ট যেটা বললাম। তারপরেও ছেলের যদি আল্লাহ পড়াশোনা দিয়ে থাকেন হাফওয়ে থ্রু, কখনো কিছু একটা হবে, ইনশাল্লাহ হবে। মানে আপনাদের উচিত, সবাই উচিত তাদেরকে হালালের উপর থাকতে সাহায্য করা। হালালের উপর থাকার জন্য আপনি তাকে তার পথটা সহজ করে দিবেন, তাকে ঠেলে দিবেন না জাহান্নামের দিকে। আপনার আদরের সন্তান, যার নরম হাতটা আপনি একদিন নিয়ে গালে বলেছেন, সফট লাগছে, আরাম লাগছে, মায়া লাগছে, স্নেহ আপনার ভিতরে উতলায় উঠছে, এই সন্তানকে আপনি জাহান্নামী করতে চান? নিশ্চয়ই চান না। সুতরাং আপনি তার জন্য ফ্যাসিলিটেট করবেন যেন সে সহজে বিয়েটা করতে পারে। এবং দুই সাইডে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, এটা কোনো ব্যাপারই না। দরকার হলে মেয়ের বাবার যদি সঙ্গতি বেশি থাকে, মেয়ের বাবা বলবেন, বাবা তুমি এখন আমার বাড়িতে থাকো, তুমি হিসাব রাখো না তোমার ক্যালকুলেটরে কত খাইতেছো, কত কিনতেছো, তোমারই যখন আল্লাহ তৌফিক দিবে তুমি আমার শোধ করে দিও, তবুও থাকো, তবুও হারামে যায় না, তবুও আমার মেয়েটা হারামে না যাক। এটা বলা উচিত। এইভাবে চেঞ্জ আসতে হবে। এইভাবে মানে একজন আরেকজনের ব্লেম করে কোনো লাভ নাই। আপনি ইসের ব্যবস্থা করে দিবেন, রিজেক্টের ব্যবস্থা আপনার, আপনি সবাই মিলে তাকে যে কি সব গ্লাস দেন আর ফুলদানি দেন আর এইসব দেন, না দিয়ে ক্যাশ পয়সা দিয়ে তার হাতে 50,000 টাকা ধরাই দিবেন যে নাও তুমি একটা কিছু করে খাও। আছে না, উপায় করা যায় না? আপনি খ্রিস্টিয়ানরা করতে পারে এগুলো, অ্যামিশরা করে, আমেরিকাতে অ্যামিশ, পেনসিলভানিয়াতে এবং নিউ জার্সিতে। তারা কেউ বিয়ে করতে গেলে সমস্ত কমিউনিটি মিলে তার হাতুড়ি বাটাল দিয়ে তার ঘর বানায় দেয়, তার জন্য কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়, তার জন্য যেন ইজি হয় এটা করে দেয়। আমরা মুসলমানরা নবী যে এখানে লোহার আংটি দিয়ে বিয়ে দিয়েছেন, আমরা এখন আমাদের 7 মণ কি 9 মণ তেল হবে না, রাধাও নাচবে না, এরকম একটা ব্যবস্থা করে দিচ্ছে বিয়ের। সত্যি কথা তো, 35 বছরে বিয়ে করে সে কি করবে? 35 বছর বয়সে সে ইঞ্জিনিয়ার, সে ডাক্তার, তার ঘরে সোফা আছে, তার গাড়ি আছে, তার ফুলদানি আছে, তার মানে খাট আছে, বাড়ির থেকে একটা বউরে বিয়ে করে এনে বসাই দিবে এখানে, আরেক পিস অফ মানে হ্যাঁ শোপিস আর কি। তারা কি একসাথে সংসার করলো না তো? কিন্তু 17তে যদি বিয়ে করে, 18তে যদি করে, তারা একটা খাট দুজনে মিলে কিনবে, একটা ফ্যান দুজনে মিলে কিনবে, একটা সোফা দুজনে মিলে কিনবে। আস্তে 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 তাদের বয়স যখন 30 হবে, 40 হবে, তাদের একটা ঘর জুড়বে সুন্দর, তাই না? আর অন্যটা কি হলো, আপনি আইনে একটা পিস বসাই দিলেন এখানে। এই জন্য কোনো থাকে না, কোনো স্নেহ মায়া মমতা থাকে না, পরকিয়া বা যেগুলো হইতেছে এইসব কারণে হয়, কোনো ফিলিং থাকে না, নিজেরা মিলে সংসারটাকে তারা গড়ে না আর কি। মানে গড়া সংসারে এসে ঢুকে আসে বউ। এগুলো আপনারা দয়া করে, যারা বয়স্ক, আমার এজ গ্রুপে আমার চেয়ে কম বা আরো কম, যাদের ছেলে মেয়ে আছে বিবাহযোগ্য, প্লিজ 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 তাদের সাথে কথা বলেন, তাদের বন্ধু হন, তাদেরকে জাহান্নামে ঠেলে দেন না, তাদের জন্য সহজ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বরকত দিবেন। রিজেক্ট তো সবাই নিয়ে আসে, রিজেক্ট সবাই নিয়ে আসে, আপনি খাওয়াইতেছেন এটা ভাইবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কাজ করতে বলতেন যাদের অভাবী তাদেরকে, একটা হলো হজ করতে বলতেন, একটা বিয়ে করতে বলতেন। আপনার আমার বুদ্ধি অনুযায়ী দুইটাই হলো গরিব হয়ে যাবো আমরা, তাই না? বিয়ে করলেও গরিব হয়ে যাবো, হজ করলেও গরিব হয়ে যাবো। কিন্তু আল্লাহ রাসূল বলতেন যাদের অভাব আছে তাদেরকে বলতেন এই 2টা কাজ করে, এই 2টা কাজে রিজিক বাড়ে। আমরা যেন এই বিশ্বাসটা ফিরে যাই। ওই যে বললাম, ইসলামে ফিরে যাওয়াটাই হচ্ছে মেইন কথা। আমাদের এই বিশ্বাস হারাই ফেলছি আমরা মনে করি কাফের মুশরিকে আমাদের খাওয়ায়, IMF খাওয়ায়, ওয়ার্ল্ড ব্যাংক খাওয়ায়, ট্রাম্পে খাওয়ায়, বাইডেনে খাওয়ায়, তাই না? আমরা চিন্তায় পড়ে গেছি, ট্রাম্প পাইলো কি জানি কি হয়, আমাদেরকে সব রিজেক্ট গুলো সব বন্ধ হয়ে যাবে, এরকম চিন্তা করতেছি। ট্রাম্পে খাওয়ায় না, খাওয়ায় আল্লাহ। আল্লাহর একটা নাম আর রাজ্জাক, এটা আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।